السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালামের পর আজ 20 রজব 1445 হিজরি মোতাবেক 1 ফেব্রুয়ারি 2024 আমাদের ধারাবাহিক আলোচনা, বিষয়ভিত্তিক আলোচনা চলে আসছে জান্নাত এবং জান্নাতি সম্পর্কে। আজকে পর্ব নম্বর 12। এই দিয়ে আমরা জান্নাত সম্পর্কে ধারাবাহিক আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। তারপরে বেইজনিল্লাহ তাআলা আমরা শুরু করব জাহান্নাম সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন, জান্নাতুল ফিরদৌস দান করেন আমাদের সকলকে, জাহান্নামের আযাব থেকে, কবরের আযাব থেকে রক্ষা করেন। আলোচনার বিষয়বস্তু গত সপ্তাহে একাদশ পর্বে ছিল জান্নাত লাভের উপায়, 10টি উপায়। আজকে বাকি আরও 10টি উপায় আলোচনা করব। জান্নাত লাভের আরও অতিরিক্ত 10টি উপায় নিয়ে আলোচনা করব। এর মাধ্যমে ইনশাআল্লাহ তাআলা জান্নাত লাভের 20টি উপায় আমরা আপনাদের সামনে পেশ করব, যার অনেকগুলি ফরজ অজেব, আবার কিছু আছে যেগুলি ফরজ অজেব তো নয়, ছাড়লে না করলে গুনাহ তো হবে না, কিন্তু অনেক নেকি থেকে, ফজিলত থেকে এবং উচ্চ মর্যাদা হাসিল করা থেকে বঞ্চিত হবেন, যেগুলি জান্নাত যাওয়ায় সহায়ক হবে। 11 নম্বর জান্নাত লাভের উপায় হচ্ছে দৈনিক 5 ওয়াক্ত সালাতে যে সুন্নাতের রাতেবা রয়েছে, শুদ্ধ পরিভাষা হচ্ছে সুন্নতের রাতেবা। সুন্নতের রাতেবা মানে এমন সুন্নত যেগুলি ফরজ সালাতের আগে বা পরে নিয়মিত আদায় করা সুন্নাহ, রাতেবা। এই জন্য আরবি ভাষায় নির্ধারিত ইমাম, নিযুক্ত ইমাম যে নিয়মিত 5 ওয়াক্ত সালাত পড়ায় এবং এর জন্য কোনো মসজিদে নিযুক্ত রয়েছেন, তাকে ইমামে রাতেব বলা হয়। কি বলা হয়? ইমামে রাতেব। আমাদের দেশে ফার্সির প্রভাব, আমাদের দেশে পেশ ইমাম বলা হয়। শুনেছেন না ভাষাটি? পেশ মানে সামনে, কিন্তু পেশ মানে আগে, সামনে। পেশ ইমাম মানে আমাদের সামনের ইমাম, এটাই এর অর্থ, শাব্দিক অর্থ। এগুলো পরিভাষা আর কি। কিন্তু ভারতে যেহেতু একসময় রাষ্ট্রীয় ভাষা ফার্সি ছিল, মুসলিম আমলে, মোগল আমলে, যার ফলে ফার্সির প্রভাব রয়েছে। আমাদের দেশে এই সুন্নতগুলিকে সুন্নাতে মুআক্কাদা বলা হয়, যেই পরিভাষাটি খুব সূক্ষ্ম নয়। এটি হচ্ছে মোটা কথা, এটা হচ্ছে মোটা কথা, যাতে সূক্ষ্মতা থাকে না। সূক্ষ্মভাবে চিন্তা করলে আসলে কিছুটা ভুল হয়ে যায়, বড় ভুল না হইল। সুন্নাতে মুআক্কাদার শাব্দিক অর্থ হচ্ছে এমন সুন্নত যেগুলির জন্য তাকিদ করা হয়েছে। তাকিদটাকে বাংলায় তাগিদ বলি আমরা। তাকিদ মানে শক্ত করে বলা, আক্কাদা ইউআক্কিদু তাকিদ, আরবিতে তাকিদ, আর ওইটি বাংলা গিয়ে তাগিদ। স্বাভাবিক, ক গ হওয়াটা স্বাভাবিক। জি, এরা কাফকে গ বলছে, আগুল্লাক, হ্যাঁ, গুল, গুল তো কিছু নেই, কুল আছে, তাই না? তারপরে জিমকে গিম, হ্যাঁ, মাসরিও, তাদের যেটাকে বলা হয় অ্যাকসেন্ট, উচ্চারণ, অথচ জিম না, হ্যাঁ, জিমকে তারা গিম, জিব, গিব, জিবকে তারা কি করেছে? গিব দিয়ে ইংলিশ বানিয়ে দিয়েছে। গিব মানে দাও, আর জিব মানে নিয়ে আসো। জি, ইংলিশ হয়ে গেছে একবার। তো সুন্নতে মুআক্কাদা বললেন, তার মানে এই সুন্নতগুলির তাকিদ আছে রাসূলুল্লাহর পক্ষ থেকে। অথচ কথাটি সূক্ষ্ম নয়, তাকিদ নেই যে করতে হবে, পড়তে হবে। ফজিলত বয়ান করা আছে, হ্যাঁ, মহত্ব বয়ান করা আছে, এই পাবেন, কিন্তু বলা হয় পড়তে হবে।
তাহলে কোন সুন্নতগুলির তাকিদ আছে? ফজরের সুন্নতের তাকিদ আছে, বেতরের সুন্নতের তাকিদ আছে। এই জন্য সারাদিনে এই দুটো সুন্নত হচ্ছে সুন্নতে মুআক্কাদা। এগুলো সূক্ষ্ম, এগুলো হচ্ছে এলম, এগুলো হচ্ছে সূক্ষ্ম কথা। আমাদের দেশের মানুষ সব ক্ষেত্রে মোটা খায় মোটা বুঝে, মোটা খায় মোটা বুঝে, এটা কথা আছে না? তো ধর্মের ক্ষেত্রে বিশেষ করে মোটা খায় মোটা বুঝে, ব্যাস সুন্নতে মুআক্কাদা। সুন্নতে মুআক্কাদা তখন যদি এর অর্থ যদি বোঝানো হয় তাহলে এই জন্য আমাদের দেশের মানুষ সুন্নত ছেড়ে দিলে গুনাহ হয়ে যাবে। জোহরের সুন্নত ছেড়ে দিয়ে গুনাহগার হয়ে গেছে, মাগরিবের সুন্নত ছেড়ে দিয়ে গুনাহগার হয়েছে, এশার সুন্নত ছেড়ে দিয়ে গুনাহগার হয়ে গেছে। যদিও বেতরের সুন্নতে মুআক্কাদা ছাড়লে, নিয়মিত ছাড়লে গুনাহ বা আপনি খারাপ মানুষ এর প্রমাণ ইমাম কেরাম থেকে বর্ণিত হয়েছে। ইমাম আহমদ, ইমাম মালিক তারা বলেছেন যে এই ব্যক্তি বেতর পড়েন না, সে রাজুলুন সু, মন্দ লোক, খারাপ লোক সে। তাহলে গুরুত্বপূর্ণ এটি ইবাদত সুন্নাত মুআক্কাদা। এই জন্য হানাফি মাযহাব এটিকে ওয়াজিব বলা হয়েছে। বেতর হানাফিদের কাছে ওয়াজিব, যদিও ওয়াজিব নাই, কারণ ওয়াজিব হচ্ছে 17 রাকাত শুধু, ওয়াজিব আর ফরজ একই জিনিস। কিন্তু তাদের ভাষায় যেহেতু তাদের ফিকার ভাষা ওয়াজিব আর ফরজে পার্থক্য রয়েছে, তো 17 রাকাত ফরজ আর এক রাকাত তো তাদের নামাজি নেয়, আবার 3 রাকাত কমপক্ষে, সেটা হচ্ছে ওয়াজিব। জি, সুন্নতের রাতেবা মানে নিয়মিত যে সুন্নত, সুন্নতের রাতেবা কত রাকাত? প্রসিদ্ধ হচ্ছে কয় রাকাত? 12 না 10? যেটা প্রসিদ্ধ হাদিস সেটা হচ্ছে 12, ঠিক বলেছেন। কিন্তু এই মর্মে হাদিস 3 রকম রয়েছে। হাদিস কয় রকম রয়েছে? সর্বনিম্ন 10, মাঝামাঝি হচ্ছে 12, আর তার বেশি হচ্ছে কত? 14 হয়ে যাবে তাহলে। তো 10-এর হাদিস আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হাফিজতু মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 রাকাতিন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মুখস্থ রেখেছি, সংরক্ষণ করে রেখেছি 10 রাকাত দিনে রাতে সুন্নাত, ফরজের আগে পরে। তারপরে বললেন জোহরের আগে 2, জোহরের পরে 2, আসরের নেই, আসরের সুন্নতের রাতে বা নেই, তবে 4 রাকাতের হাদিস রয়েছে যেটি গায়ের রাতে বা পড়লে ভালো, মাঝে মধ্যে পড়লেন অন্তত। মাগরিবের পরে 2, এশা পরে 2, আর ফজরের আগে 2, তাহলে কত হইল? 10 হলো না? জোহরে 4, মাগরিবে 2, 6 হইল, এশায় 2, 8, আর ফজরে 2, 10 হইল। এটা হচ্ছে ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু হাদিস, সহিহ বুখারীতে রয়েছে। আর এই হাদিস সহিহ মুসলিমের 1199 নম্বর হাদিস। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী। উম্মে হাবিবা কার মেয়ে? আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলার মেয়ে। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যে খলিফা হয়েছিলেন খোলাফায়ে রাশিদিনের পরে, তার বোন। তো উম্মে হাবিবা রাদিয়াল্লাহু বর্ণনা করেছেন কত রাকাত? 12 রাকাত। জোহরের আগে 4, তা 2 বেড়ে গেল, কত হয়ে গেল? 12। এর ফজিলত হচ্ছে যে জান্নাতে যেতে সহায়ক হবে যদি 12 রাকাত সালাত নিয়মিত আপনি আদায় করেন, নিয়মিত, কিন্তু গ্যাপ দিয়ে না। আর আরেকটি হাদিস রয়েছে, সেটা সবচেয়ে ভালো যদি করেন, জোহরের আগে 4, জোহরের পরে 4, জোহরের পরে 4, তাহলে কত হয়ে গেল? 12 জায়গায় 14 হয়ে গেল। তাহলে জি, উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূলুল্লাহ বলতে শুনেছি, মা মিন আবদিন মুসলিমিন, যে কোনো মুসলিম বান্দা, ইউসাল্লি লিল্লাহি কুল্লা ইয়াউমিন, প্রতিদিন যদি সালাত আদায় করে, সিনতাই আশারাতা রাকাতান, 12 রাকাত, তাতাওয়ান, অতিরিক্ত নফল। দেখেন একে নফল বলা, তাতাও মানে নফল। কিন্তু আমাদের দেশের মানুষরা মনে করে না, সুন্নত, সুন্নতকে নফল বলছে। কারণ ওই যে বললাম যে দিনের সূক্ষ্ম জ্ঞান না থাকে, মোটা খায় মোটা বুঝে, নফল আলাদা। নফলের সংখ্যা বা নির্ধারিত, নফল না পড়লেও আপনার দোষ হয়ে গেল। তো নফল মানেই তো অতিরিক্ত, তো অতিরিক্ততে তো দোষের বিষয় নয়। আর নফলের পরিমাণ নির্ধারণ করতে হবে, এটাও তো শরীয়ত স্বীকৃতি দেয় না। তো এই যে নফলের পরিমাণ নির্ধারণ করে দেওয়া, সুন্নাতে মুআক্কাদা, গায়র মুআক্কাদা, তো এই সেই করতে করতে এর সাথে 7-এর জায়গায় দিল 17-র বোঝা চাপিয়ে। 7-এর জায়গায় কত চাপিয়ে দিল জানেন না? হানাফি সমাজের লোকেরা কয় রাকাত নামাজ পড়ে এর সাথে? 17 রাকাত।
এই 17 রাকাত নামাজ একই রকমভাবে, যেমন ফরজের গুরুত্ব তেমনই সুন্নতে রাতেবার গুরুত্ব, তেমনই বেতরের গুরুত্ব, তেমনই নফলের গুরুত্ব, তেমনই এমনকি বৈশা বৈশা খোঁড়ার মতো পড়েছে মসজিদে ওইটারও গুরুত্ব, সব গুরুত্ব এক করে দিল, একাকার করে। যার ফলে অনেকের জন্য একটা বড় বোঝা হয়ে গেল, কারণ শিখেছে যে এসা পড়বি 17 এক কমাইতে পারবি না, 17তে এক কমাইতে পারবি না, 1 রাকাত কমাতে পারবি না। হ্যাঁ আমি পারবো না, সারাদিন কালাম তো এই 17 রাকাত পারবো না, যার ফলে পড়বো না। একজন বড় শিক্ষিত মানুষ, আমাদের ইসলাম সেন্টার, আজকের থেকে 20-22 বছর আগের কথা বলছি, পুরনো সেন্টার, এসে বলছে যে আমি যতদিন ইন্ডিয়াতে ছিলাম উর্দু ভাষা, ততদিন আমি এশা পড়তাম না, সব নামাজ পড়তাম, ফজরও পড়তাম, এশা পড়তাম না। কেন? এর জন্য হ্যাঁ কিয়ামতের দিনে জবাব দেবে আমার সমাজের বেদাতি মোল্লারা, তারা আমাদেরকে বলেছে এশা 17 পড়তে হবে, আর আমি সারাদিন ক্লান্ত এসে আমার পক্ষে 17 পড়া সম্ভব নয়, যার ফলে এশা পড়তাম না, আমি এশা পড়তাম না। এই গুনার বোঝাগুলি কে উঠাবে বলেন দেখি? দিন সহজ আপনাকে কঠিন করার অধিকারটা দিল কে? কে দিল? আল্লাহ দিনের আপনি প্রতিনিধিত্ব করছেন, সুতরাং যেইভাবে দিন নাজেল হয়েছে, যেইভাবে রাসূলুল্লাহ দিন মানুষের কাছে ছেড়ে গেছেন, ওইভাবে মানুষের পেশ করতে হবে। ফরজ মুসলিম থাকতে হলে ফরজ 17 রাকাত আদায় করতে হবে, নাহলে মুসলিম না আপনি। এইটা শক্ত করে বলেন, এইটা এখানে আবার শক্ত নেই। কোনোদিন শুনেন দেশে যে বেনামাজি জান্নাতে যাবে না? হ্যাঁ, আর শুনলে জাল কথা শুনবেন, 80 হুকবা দোজক আছে না হাদিস, এই জাল হাদিস, জাল হাদিস যে 1 রাকাত নামাজ ছাড়লে বা 1 ওয়াক্ত নামাজ ছাড়লে 80 হুকবা যা দোজক, 1 হুকবা এত, এগুলো সব জাল হিসাব, জাল কথা আছে, সহি কথা নেই। সহি কথা আছে মুসলিম আর কাফেরের মাঝে পার্থক্যকারী হচ্ছে সালাত। আপনি মুসলিম থাকবেন 17 রাকাত পড়েন, 15 করার অধিকার নেই, আর না হলে মুসলিম না, সোজা কথা। আর যে মুসলিম না সে জান্নাতে যাবে না, মুসলিম শুধু জান্নাতে যাবে মুত্তাকি, তাও আল্লাহর ভয় যার মধ্যে আছে, আল্লাহর ভয় নিয়ে যে জীবনযাপন করে মুত্তাকি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম করে বলছেন, সেই আল্লাহর শপথ করে বলছে যার হাতে আমার প্রাণ রয়েছে, লা ইয়াদখুলাল জান্নাতা ইল্লা নাফসুন মুসলিমা, মুমিন মুসলিম ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। যে কাফির হয়ে গেল, কি করে জান্নাতে যাবে? তারপরে সূরাতুল মুদাসসিরে আল্লাহ বলছেন যে জান্নাতীরা অনেক মুহসিনার লোক, বন্ধু বান্ধব ছিল, দাম্মামে পরিচয় হয়েছে, হ্যাঁ একই রুমে থেকেছে, একই কোম্পানিতে কাজ করেছে, মুসলিম তারাও, অথবা একই গ্রামে বাস করেছে, একই সাথে স্কুল কলেজ মাদ্রাসা লেখাপড়া করেছে ইত্যাদি। জান্নাতে গিয়ে তাদের খুঁজেই পাচ্ছে না। তখন জিজ্ঞাসা করবে ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, জান্নাতে একে অপরকে জিজ্ঞাসা করবে এইসব মুজরেম অপরাধীদের সম্পর্কে। এদেরকে আল্লাহ মুজরেম বলেছেন। মুজরেম মানে ক্রিমিনাল। আজকাল সামাজিক অপরাধ করলে আপনি ক্রিমিনাল, চুরি করলে ক্রিমিনাল, ডাকাতি করলে ক্রিমিনাল, আপনি মদ খেলে ক্রিমিনাল, হয়তো গাঁজার ব্যবসা করছে, হিরোইন ব্যবসা করছে, তখন ক্রিমিনাল। কিন্তু বেনামাজি যে বড় ক্রিমিনাল, হ্যাঁ কাফের যে ক্রিমিনাল, এই কথা তো কোথাও বলা হচ্ছে না। তাহলে ইসলামকে কিভাবে আমরা বুঝেছি? যেভাবে আল্লাহ ইসলাম নাজিল করেছেন সেভাবে তো বুঝিনি। ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, এই মুজরিম অপরাধীদের সম্পর্কে জিজ্ঞাসা করবে একে অপরকে যে মা সালাকাকুম ফি সাকার, কি কারণ যে তোমরা জাহান্নামে কেন গেলে তোমরা? জাহান্নামীদেরকে জান্নাতীরা জিজ্ঞাসা করবে, আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসার ব্যবস্থা করে দেবেন যাতে লাঞ্ছিত হয় এরা, আর এরা জাহান্নামীরা আরও লাঞ্ছিত হবে যখন জানবে যে আমাদের দুর্দশার কথা আমরা যে জান্নাতীরা জেনে ফেললো। লাঞ্ছিত হবে না? একজন অপদস্থ বা কোনো কিছু হয়েছে আর সবাই জানাজানি হয়ে গেল, তো এটা মানহানি নয়? হ্যাঁ লাঞ্ছিত অবশ্যই। আর জান্নাতীরা খুশি হবে, আনন্দিত হবে, আরও শুকরিয়া আদায় করবে যে আলহামদুলিল্লাহ হাদানা লিহাযা, যে আল্লাহ আমাদেরকে জান্নাতের রাস্তা দেখিয়েছেন আর জান্নাত পেয়েছি। যদি আমরা ওইরকম বেনামাজি হইতাম, হ্যাঁ তাহলে আমাদেরও দশা ওইরকম হতো, আমরাও জাহান্নামী হইতাম। শুকরিয়া আদায় করবে। মা সালাকাকুম ফি সাকার, জাহান্নামে কেন তোমরা? কালু, প্রথম উত্তর কি? লাম নাকু মিনাল মুসাল্লিন। তাহলে বোঝা গেল যে এরা অমুসলিম ছিল না,
এরা সব মুসলিম সমাজের লোক। কারণ কাফের বলবে না যে আমি নামাজি ছিলাম না, কাফের বলে আমি কালেমাই পড়িনি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিশ্বাসী ছিলাম না, পরকালে বিশ্বাসী ছিলাম না। হ্যাঁ, এ কথা বলবে কাফের, কিছুই বিশ্বাস করতাম না, আল্লাহ তোমার ওয়াহদানিয়াত একত্ব বিশ্বাস করতাম না। আর মুসলিম তার এই কথা বলবে না, মুসলিম তো জন্মসূত্রে হ্যাঁ আল্লাহ পরকালে সব বিশ্বাসী হয়তো, কিন্তু এই বিশ্বাস কাজে আসবে না যদি বিশ্বাসের বহিঃপ্রকাশ না ঘটে মুসলিম জীবনে। আর সর্বনিম্ন বহিঃপ্রকাশ বুঝছেন তো ভাষাটি, যে ভিতরে আছে আমার এটা, এখানে সেটা প্রকাশ পাচ্ছে, সেটাই 5 ওয়াক্ত সালাত। যে অন্তরে আছে আল্লাহ পরকালে বিশ্বাস, হ্যাঁ কিতাবে বিশ্বাস, রসুলে বিশ্বাস, তকদিরে বিশ্বাস, ইত্যাদি ইত্যাদি, ঈমান আছে, আল্লাহর সামনে হিসাব দিতে হবে, জান্নাত জাহান্নাম আছে বিশ্বাস, তাহলে এর বহিঃপ্রকাশ ঘটবে আমার আমলে। আর সর্বনিম্ন আমল যা দিয়ে প্রকাশ পায় আমার ঈমান ইসলাম, সেটা 5 ওয়াক্ত 17 রাকাত সালাত। জি, তাহলে মুসলিম সমাজকে যদি বুঝিয়ে দিতেন যে 17 রাকাত সারাদিনে পড়লেই তুমি মুসলিম, আর এর সাথে তার মধ্যে থেকে 4 রাকাত, আর বেতরটা ছাড়িও না ভালো মানুষ যদি হইতে চাও, আর তার উপরে চেষ্টা করিও হ্যাঁ সুন্নতে রাতে বা আর 2 রাকাত, তাহলে কত হইল? 7 রাকাত হইল। 7 রাকাত পড়লে মোটামুটি আপনি ভালো মানুষ, ব্যাস যথেষ্ট আপনার জন্য। 7 রাকাত যথেষ্ট, এমন কোনো ইমানে ঘাটতি নেই যে 7 রাকাতের বেশি 9 রাকাত কেন পড়লেন না, 3 রাকাত 5 রাকাত কেন বেতর পড়লেন না, বা আর অতিরিক্ত আরও কিছু পড়লেন না কেন, সুন্নাত না, কিছু না। ইচ্ছা হলে আপনি পড়েন, সারা রাত পড়েন, কিন্তু আপনি কোর্স কেন দিলেন 17 রাকাত? এই দিয়ে বহু মানুষকে গুমরাহ করেছে, বহু মানুষকে বেনামাজি বানিয়েছেন, এশার সালাত ছাড়িয়েছেন, আমি এত পারবো না। এই বেদাতি মোল্লারা কিয়ামতের দিনে নিজের গুনার বোঝা আর অপরের গুনার বোঝা, যাদেরকে গুমরাহ করেছে, পথভ্রষ্ট করেছে, হ্যাঁ নামাজি হইতে বাধা সৃষ্টি করেছে, তাদের সমস্ত গুনার বোঝা নিয়ে হাসরের মাঠে ফেঁসে গিয়ে জাহান্নামের ইন্ধন হবে। আল্লাহ তাদের অনিষ্ট থেকে রক্ষা করুন জাতিকে। এই জন্য দিন ইসলাম সরাসরি নিজে শিখার চেষ্টা করতে হবে, কোরআন সুন্নাহর আলেমদের কাছ থেকে শিখতে হবে। বেদাতি হুজুর থেকে ইসলাম শিখলে কাজ হবে না। যারা গতানুগতিক হ্যাঁ পরম্পরা ইসলাম শিখাচ্ছে, পরম্পরা বাপ দাদা যেটা করে এসছে সেটাই ধর্ম কর্ম, বাস, না না না, এটা ইসলাম না। ইসলাম ওহী থেকে নিতে হবে। রব্বুল আলামিন তৌফিক দান করুন। ওহী থেকে সরাসরি নেওয়ার ক্ষমতা আপনাদের নেই, সেই জন্য ওহীর কথা যারা বলে, কোরআন সুন্নাহ দলিলের কথা, তাদের মাধ্যমে ইসলাম শিখতে হবে, অর্থাৎ কোরআন সুন্নাহর আলেমদের কাছ থেকে ইসলাম শিখতে হবে। বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে কোনো মুসলিম বান্দা যদি 12 রাকাত সালাত আদায় করে, তাতাওয়ান অতিরিক্ত নফল, তাতাওয়ান মানে এই 17 রাকাত ফরজের ওপর অতিরিক্ত, গায়রা ফারিজা সেটা ফরজ নয়, তাহলে বোঝা গেল যে আবশ্যক নয় আপনার এই 12 রাকাত। যদি পড়ে ইল্লা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, তাহলে তার জন্য আল্লাহ জান্নাতে স্পেশাল ঘর বানিয়ে দেবেন। আও বনে আল্লাহু বাইতুন ফিল জান্নাহ, অথবা তার জন্য বর্ণনাকারী সন্দেহ ঘর বানানো হবে, ঝুল দিয়ে বলেছেন অথবা মারুফ করে বলেছেন আরবি গ্রামারে। সহিহ মুসলিমের যেমনটা বললাম 1199 নম্বর হাদিস। 12 নম্বর জান্নাত লাভের উপায়, তাতে একসাথে 3টি, যেহেতু একটি হাদিসে রয়েছে সেই জন্য 3টা একসাথে মিলিয়ে দিয়েছি, তাহলে টোটাল যে 10টি বলবো, এখানে আরও 2টো অতিরিক্ত হয়ে গেল, তাহলে 22টি হয়ে যাবে। গত সপ্তাহে 10টি আর আজকে 12টি, ঠিক না? কিন্তু এই 3টাকে একসাথে এই জন্য বলবো যে একটি হাদিসেই এই 3টি কথা রয়েছে। তা হচ্ছে তাহাজ্জুদ পড়া। তাহাজ্জুদ পড়া হচ্ছে জান্নাত লাভের গুরুত্বপূর্ণ মাধ্যম বা উপায়। এইরকমই অভাবীকে অন্ন দান করা, খেতে দেওয়া, এমনকি অভাবী ছাড়াও যদি কাউকে খাওয়ান তবুও জান্নাতে যাওয়ার মাধ্যম সেটি। তবে যত অভাবী আর যত ভালো মানুষ তাকে খাওয়াইলে তত বেশি নাকি, কথাটা আমার মনে রাখবেন। অভাব আর তার সাথে ভালো মানুষ, তাহলে একজন মানুষ বেশি অভাবী আর বেশি ভালো মানুষ, আর একজন লোক অভাবী কিন্তু অত ভালো মানুষ নয়, তাহলে কাকে খাওয়াইলে বেশি নাকি পাবেন? যে ভালো মানুষ, নেক ভালো মানুষ মানে নেক মানুষ, ফরজ ওয়াজিব আছে, হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকে, বাহ্যিক কোনো কাবিরা গুনাহ দেখেন না তার জীবনে, এরকম নেক মানুষ, মুত্তাকি যাকে বলা। ওয়ালা ইয়াকুল তো আমাকে ইল্লা তাকি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী বলছেন, তোমার খাবার মুমিন মুত্তাকি আল্লাহ ভীরু ছাড়া ফাসেক ফাজের পাপিষ্ঠ যেন না খায়। যথাসাধ্য চেষ্টা করবেন আমার খাবারটা যেন একটা ভালো মানুষ খায়, আমার দাওয়াতটা একটা ভালো মানুষকে হয়।
কিন্তু আজকাল দুনিয়ার স্বার্থে দাওয়াত, অধিকাংশ যারা ভিআইপি করে যাদেরকে দাওয়াত দিচ্ছেন, চিফ গেস্ট করছেন বা যাদের উপর খুব গুরুত্ব দিচ্ছেন, এদেরকে গুরুত্ব সহকারে খাওয়াইতে হবে, হ্যাঁ, তারা সমস্ত পাপিষ্ট, ওই বিভিন্ন কবিরা গুনাহে জড়িয়ে আছে। আর যারা দিনদার পরেজগার, তাদের গুরুত্বটা অনেক কম আপনার কাছে। তাহলে আল্লাহ জানছেন যে আপনার অন্তরে কতটা সততা আছে। এইরকমই দান খেরাতের ক্ষেত্র, দান সাদকার ক্ষেত্র, আপনার আত্মীয় হয়তো, কিন্তু সে মুত্তাকি পরহেজগার নয়, বেনামাজি। আপনি আপনার স্বজন প্রীতি করার জন্য আপনি আপনার জাকাত সাদকা আপনি আত্মীয়কে দিচ্ছেন, অথচ অসৎ। আর যারা অনাত্মীয়, তারা অনেক নেক লোক অভাবী রয়েছে, বরং আপনার আত্মীয় চাইতে বেশি অভাবী আছে, পরেজগারও বেশি, তারপরও তাদের গুরুত্ব দিচ্ছেন না বা সামান্য কিছু দিচ্ছেন কেন? আপনার ইমানে দুর্বলতা রয়েছে, দুনিয়ার স্বার্থ রয়েছে আপনার এখানে। জি, অন্ন দান করার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন এই শর্ত লাগাননি যে শুধু অভাবীকে খাওয়াইতে হবে। কোরআন প্রমাণ করে যে অভাবী ছাড়াও বিভিন্ন স্তরের মানুষকে খাওয়ালে তাতে নেকি রয়েছে। এই জন্য কোরআনে কারিমে রয়েছে সূরা ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল আল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআ ওয়ালা শুকর। তার আগের আয়াতে বলছেন যে ওয়ায়ুতইমুনা আত-তাআম আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমাও ওয়া আসীরা। মিসকিনকেও খাওয়াই, অথচ তার টাকা পয়সার প্রয়োজন আছে। এই নয় যে আমার টাকা পয়সা অনেক বেশি হয়ে গেছে, কোথায় রাখবো, খাওয়াই না। আলা হুব্বিহি, তার আসক্তি আছে, প্রয়োজন আছে পয়সার, তারপরে খাওয়াচ্ছেন আপনি। মিসকিন, এক নম্বরে মিসকিন অভাবী, কিন্তু অভাবের সাথে পরেজগার, এটা অশর্ত অবশ্যই। আর যত ভালো মানুষকে খাওয়া তত বেশি নেকি। ওই এতিম আর ইয়তিম, এতিম সবসময় অভাবী থাকে না, তাহলে তারপরে এতিমের নাম আসলে। এতিম অভাবীও আছে, আবার সচ্ছলের সচ্ছলও আছে, না বালক অবস্থায় বাবা মারা গেছে, কিন্তু বাবা ধন সম্পদ ছেড়ে গেছে, তাদেরকেও যদি খাওয়ান তবু তাতে নেকি রয়েছে। ও আসিরান, বন্দিকে খাওয়াইলো, বন্দি অনেক বড় বড় পয়সাওয়ালা বন্দি আছে জেলখানায়, তাদের খাওয়াইলো নেকি আছে। বন্দি মজলুমও আছে, বন্দি ক্রিমিনালও আছে, অনেক অপরাধী, অধিকাংশ অপরাধী বন্দি হয়তো আছে, কিছু নির্দোষী বন্দি আছে। আল্লাহ ভাগ করেন যে নির্দোষী বন্দিকে খাওয়াইলে শুধু নাকি, যারা দোষী, যারা পাপী আর তাদের পাপের কারণে, অন্যায়ের কারণে তারা জেলে এসছে, তাদেরকে খাওয়াবে না, করতে বলেন। আশা করি বুঝতে পারছেন আয়াত। জি, তাহলে খাবার খাওয়াইলে মানুষকে, এমন কি জীবজন্তু খাওয়াইলো, ফি করলে যাতে কাবেদিন রাতে বাতিন সাদাকা, রাসূল বলছেন এমন প্রাণী যার প্রাণ রয়েছে, যাতে, হ্যাঁ, কাবেদিন রাতে, কাবেদ মানে হচ্ছে লিভার, কলিজা, আর রাতে বাতিন মানে তরতাজা। তো তাজা কলিজা কার? যার প্রাণ আছে, মরে গেলে তাজা নয়। হ্যাঁ, তো উদ্দেশ্য এই হাদিসের হচ্ছে যে কোনো প্রাণীকে যদি খাওয়াও তাহলে সেটা সাদাকা। এই জন্য কৃষকরা যখন কৃষিকাজ করে ক্ষেত খামারে, আর তাদের ফল ফসল থেকে পশু পাখি যা কিছু খায়, কিছু মুরগিতে খেলো, কিছু আপনার পশু পাখিতে খেলো ইত্যাদি, ওই ফলে লিচুর গাছে দেখেন অনেক সময় বাদুড়ে খেলো, খাই না, হ্যাঁ, ফলমূল খেলো, পাখি পাখিতে, তা সবগুলি সাদাকা, সব সাদাকা রাসূলুল্লাহ হাদিসে রয়েছে। যদি অন্যান্য পশু পাখিকে প্রাণীকে খাওয়িয়ে সাদাকা হয়, কুকুরকে পান করিয়েও যদি জান্নাতের ওসিলা হয়, কিন্তু এই নয় যে আপনিও ওই পাপিষ্টর মতোই। আবার অনেকে মনে করে যে আমিও কিছু করব না জীবনে, আর মেলা পাপ করব, আর ওই মহিলার মতো কুকুরকে পান করে জান্নাত চলে যাব, সে নাম্বার 1 মূর্খ, তার জন্য জান্নাত নেই। এইরকম যারা, হ্যাঁ, যারা দুঃসাহসিকতা দেখায়, পাপ করে নির্দ্বিধায় পাপ করে, তাদের জন্য নয়। ওলামারা বলেছেন যে সেই মহিলাকে আল্লাহ জান্নাত দিয়েছেন এই নেকির ওসিলায়, তার অন্তর দেখছেন, সে কি অন্তর নিয়ে খাওয়িয়েছিল। আপনারা অন্তর দেখছেন, কোনো জরুরি নয় যে আপনার অন্তরের সততা, আন্তরিকতা ওই মহিলার মতো। ব্যাকগ্রাউন্ড আছে, প্রত্যেকটা কাজের একটা ব্যাকগ্রাউন্ড আছে। আপনি এক কাজ করছেন, আমি এক কাজ করি, দুটো কাজ অনেক পার্থক্য থাকতে পারে কোয়ালিটিতে। পাশাপাশি নামাজ পড়ছি, দুইজনের নামাজে আসমান জমিনের পার্থক্য থাকতে পারে। একজন কি অন্তর নিয়ে নামাজ পড়ছে আল্লাহর কাছে, সুবহানাল্লাহ, মনে হচ্ছে যে আল্লাহকে দেখতে পাচ্ছে সে, হ্যাঁ, সুবহানাল্লাহ, ইহসানের উচ্চ স্তরে সে।
আর আর একজন নামাজ পড়ছে, বডিটা মসজিদে আছে, আর তার কলব সারা পৃথিবীতে উদ্ভ্রান্ত হয়ে ঘুরে বেড়াচ্ছে, কোনো খেয়াল নেই যে কি করলো না করলো, ব্যাস ফর্মালিটি পুরা কোথায় করলো। একরকম নামাজ হইল না? মোটেই না। এইরকমই সালামের প্রচার প্রসার, মানুষকে সালাম দিলে, সালাম নিলে জান্নাতে যাওয়ার ওসিলা, এটি জান্নাত লাভের মাধ্যম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত সহিহ মুসলিমের 81 নম্বর হাদিস, বলছেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, যতক্ষণ তোমরা মুমিন মুসলিম না হবে জান্নাতে যাবে না। তাহলে 1 নম্বর শর্ত হচ্ছে ঈমানদার হইতে হবে, মুমিন হইতে হবে, মুসলিম। ওয়ালা তুমিনু, আর সত্যিকারের মুমিন হবেন হাত্তা তাহাব্বু, যতক্ষণ পর্যন্ত পরস্পরকে ভালো না বাসবে। ভালোবাসা, সম্প্রীতি। ভালোবাসার বিপরীত হচ্ছে হিংসা, শত্রুতা, বিদ্বেষ, কলহ, সংকীর্ণতা, হ্যাঁ, মন ছোট, সামান্যতে, হ্যাঁ, আবেগী হয়ে মানুষের সাথে সম্পর্ক খারাপ করে না, ইত্যাদি ইত্যাদি। সম্পর্ক খারাপের প্রবণতা, হ্যাঁ, কারো ধারণা ধারা, হ্যাঁ, অহংকার, আমি কারো ধার ধারি না, চলবে চলবে না চলবে না, না না, আমি যথাসাধ্য জড়াবার চেষ্টা করবো, অন্তরকে জড়াবার চেষ্টা করবো, মানুষের সাথে সম্পর্ক রাখার চেষ্টা করবো, আপ্রাণ চেষ্টা করবো আপন জায়গাতে। কোনো রকমের আমি ভুল বুঝাবুঝি হইতে দেবো না, ফাটল ধরতে দেবো না, আমার পক্ষ থেকে কোনো ত্রুটি যেন না, চেষ্টা থাকতে হবে। বলছেন যে ওয়ালা তুমিনু, সত্যিকারের মুমিন হবে না যতক্ষণ একে অপরকে ভালো না বাসবে। আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন, তোমাদেরকে বলে দেব নাকি এমন একটি পয়েন্ট, এমন একটি বিষয়, ইযা ফাআলতুম, যদি এই কাজটি করো, তাহাবাবতুম, তাহলে পরস্পরকে ভালোবাসতে পারবে। হ্যাঁ, ভালোবাসা, সম্প্রীতি তৈরি হবে। ভালোবাসা তৈরির, মুসলিম সমাজে, মুসলিম পরিবারে ভালোবাসা যাতে অটুট থাকে, মজবুত থাকে, এর একটা পন্থা বলে দেব নাকি? বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটা হচ্ছে আফশুস সালামা বাইনাকুম, বেশি বেশি তোমরা সালামের আপোষে প্রচার প্রসার করো। সালাম আর সালাম, সালাম দিলে ভুল ধারণা দূর হয়ে যাবে। সালাম দিলে আপনি অহংকার মুক্ত হয়ে গেলেন। হ্যাঁ, সালাম দিলে আপনি তার জন্য শান্তি কামনা করলেন। সে যদি সালামের অর্থ বুঝে তাহলে এটাই যথেষ্ট যে সে আমার জন্য শান্তি চেয়েছে, সার্বিক শান্তি চেয়েছে, আর কি চাইবে? এটাই তো দুনিয়াতে মানুষ চায়। প্রত্যেক মানুষ আপন জায়গায়, দুনিয়াতে হোক আর আখিরাতে, সব স্তরে, দেশে হোক আর বিদেশে হোক, সফরে হোক আর বাড়িতে হোক, ঘরে হোক আর বাইরে হোক, যেখানে থাকেন না কেন, সার্বিক ক্ষেত্রে শান্তি চায়। শারীরিক শান্তি, মানসিক শান্তি, আর্থিক শান্তি, পারিবারিক শান্তি, সামাজিক শান্তি, রাষ্ট্রীয় শান্তি, আন্তর্জাতিক শান্তি, সমস্ত শান্তি চায়। সাথী সঙ্গীদের সাথে শান্তি, রাস্তাঘাটে পথে সব জায়গায় শান্তি চায়। দুনিয়ায় শান্তি 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 করছে, কিন্তু শান্তি পাওয়ার যে তরিকা রয়েছে সেই তরিকায় আসতে হবে। শান্তি কামনা সবাই করে, কি শান্তির পথে আসতে চায় না। শান্তির পথ একমাত্র রবের সাথে সুসম্পর্ক। যার আল্লাহর সাথে সম্পর্ক আছে তার অবশ্যই শান্তি আছে, বালা মুসিবত শান্তি আছে। জি, আল্লাহ রাব্বুল যেন তৌফিক দান করেন। সালামের প্রচার প্রসার করলে ভালোবাসা জন্মিবে, আর ভালোবাসা জন্মিলে তোমরা সত্যিকার মুমিন হইতে পারবে। আর মুমিন যদি হইতে পারো তাহলে জান্নাতে যাবে। যে হাদিসটিতে এই 3টি কথা রয়েছে, যে 3টি কথা বললাম, জান্নাত যাওয়ার উপায় কি বললাম? তাহাজ্জুদ পড়া, আর হ্যাঁ, মানুষকে খাওয়ানো, আর সালামের প্রচার প্রসার। এই হাদিস আব্দুল্লাহ বিন সালাম ইহুদি আলেম ছিলেন। মদিনায় যখন রাসূলুল্লাহ হিজরত করে আসলেন তখন তিনি দেখে তার বিশ্বাস হয়ে গেল যে এই চেহারা, মুবারক চেহারা, এই চেহারা, মুখমণ্ডল, এই চেহারা কখনো মিথ্যুক হইতে পারে না, সত্য নবী, যার অপেক্ষায় আমরা আছি। কিন্তু আমাদের ধারণা যে মক্কায় আসবে না, আমাদের বংশে আসবে, মানে বনী ইসরাইল আসবে, ইসমাইল আলী ইসলামের বংশে আসবে না, ইসহাক আলী ইসলাম ইয়াকুবের বংশে আসবে। এটাই ছিল ইহুদিদের আশা, আর সেই আশা পূরণ হয়নি। সেই জন্য ইহুদিরা সিংহভাগ হিংসায়, অহংকারে অস্বীকার করেছিল। তারা যে ইহুদিরা জাহান্নামী হয়েছে, বনী ইসরাইলরা বিভ্রান্ত হয়েছে, এর পিছনে কারণ হচ্ছে হিংসা এবং অহংকার। যে ওরা কেন এটা পাবে, এই ক্রেডিট ওদের কাছে কেন যাবে, আমাদের ঘরে কেন আসলো না? অনেকেই কিন্তু এই ক্ষেত্রে বিভ্রান্ত হয়ে যাচ্ছে। জি, বলছেন লাম্মা কাদিমা রাসূলুল্লাহ মদিনা, তা যখন রাসূলুল্লাহ মদিনায় তশরিফ নিয়ে আসলেন, ইনজাফাল নাসু ইলাইহি, লোকজন ঝাঁপিয়ে পড়লো দেখার জন্য।
শুনতে আছে, শুনতে আছে, দোস্ত শুনতে আছে, দুশ্মনও শুনতে আছে। আগে থেকে যদি কারো সম্পর্কে জানা থাকে ইতিবাচক না নেতিবাচক, দেখার জন্য আসবে না? না, হ্যাঁ। আমাদেরকে দেখেন, আমি বলি মাঝে মাঝে, আমাদেরকে দোস্ত চেনে, হ্যাঁ, যারা ভালোবাসে তাদেরও অভাব নেই, আর দুশ্মনেরও অভাব নেই। কিন্তু আর ধর্মীয় দুশ্মন, দুনিয়ার কোনো টাকা পয়সা দুশ্মনই নেই, ঠিক না? প্রথম প্রথম যে কোনো জায়গায় আলোচনায় যাব, দোস্ত দেখতে আসে আর দুশ্মনও দেখতে আসে, যে দেখে আসি লোকটা সম্পর্কে তো খারাপ জানি, নেগেটিভ, দেখে আসি। আর অনেকে দেখতে এসে তার গিয়ার চেঞ্জ হয়েছে, আলহামদুলিল্লাহ। একবার দেখতেছে, দেখি কি বলে। একবার দুবাই, প্রথম দুবাইয়ের প্রোগ্রাম ছিল আমার, প্রথম দুবাই প্রোগ্রাম ছিল 2009 অথবা 10, এই সময়টাই ছিল। আর তারপরে কালেমা সেন্টার, একটা ইসলামিক সেন্টার আছে, সেখানে প্রোগ্রাম করলাম। প্রোগ্রামে বেশ কিছু লোকেরা এসছে মাদ্রাসা পড়ুয়া, যাদের আমার সম্পর্কে বিরূপ ধারণা আছে, হ্যাঁ, যে আলেমদের সবারই শুধু সমালোচনা করে, আর কাউকে বলে না যে হক ইত্যাদি, যেসব নেগেটিভ বলতে হয় আর কি। তারপরে আলোচনা শোনার পরে আমার সঙ্গে দেখা করতে এসছে। দেখা করতে এসে বলছে, মাদ্রাসা পড়া, দৌড়া পড়া, এসে বলছে, আপনার সম্পর্কে আমরা যা শুনেছিলাম তা আজকে আপনার আলোচনায় বুঝতে পারলাম যে সব ভুল শুনেছিলাম। ভুল শুনেছিলাম, আপনি যা বলছেন সবই ঠিক বলছেন তো, হ্যাঁ, আপনি যা বলছেন সব ঠিক বলছেন তো। জি। তো অনেকেই এইরকম হয়েছে, আল্লাহ যাকে যেভাবে হেদায়েত করে। তো বলছেন যে লোকেরা তো ঝাঁপিয়ে পড়লো, ওয়াকিলা, আর চারিদিকে হইচই শুরু হয়ে গেছে। কাদেমা রাসূলুল্লাহ, কাদেমা রসুল্লাহ, রসুল্লাহ সাল্লাম তশরিফ নিয়ে এসছেন, রসুল্লাহ সাল্লাম মদিনায় তশরিফ নিয়ে এসছেন। তিনবার করে উল্লেখ করেছেন বর্ণনাকারী। ফাজিয়াতু ফিন্নাসে, আমিও আসলাম, লিআনজুরা ইলাইহি, এক নজর দেখার জন্য দেখি। ইহুদিদের আলেম কিন্তু ধর্মগুরু। ফালাম্মা ইস্তাসবাততু ওয়াজহা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন আমি রাসূলুল্লাহ চেহারাটা একটু গভীরভাবে দেখলাম, গভীরভাবে স্টাডি করা, আজকালকার ইংরেজি ভাষায় বলা হয় ফেস রিডিং, বুঝেন এটা? ফেস রিডিং বুঝেন? চেহারা দেখলে মানুষকে বোঝা যায় যে এই মানে যেটা বুঝতে চাইছেন, হয়তো যে ইতিবাচক অথবা নেতিবাচক বুঝতে চাইছেন, লোকটি চিন্তায় আছে না খুশি আছে। এটা বিশেষ করে স্বামী স্ত্রী জীবনে হয়। স্বামী স্ত্রী জীবনে যদি জ্ঞানী হয়, স্বামী যদি জ্ঞানী হয়, স্ত্রী যদি জ্ঞানী হয়, তাহলে দেখলে বুঝতে পারবে যে আজকে যে বাইরে থেকে এসে আমার স্বামী খুশি আছে না মনটা খারাপ আছে। বাহ্যিক কিচ্ছু দেখছে না, স্বাভাবিক, তারপরে বুঝে নেবে। বাঘ ভঙ্গিমাতে বুঝে নেবে, ওর চেহারাটা দেখলে বুঝে নেবে, হ্যাঁ, মনটা খারাপ থাকলেও বুঝে নেবে, আর যদি খুশি থাকে ও এমনিতে বুঝে নেবে। কথা বোঝা গেছে? এইরকমই আপনার স্ত্রীও হয়তো গিয়েছেন, পারিবারিক কলহ তো আমার দেশে আছে, আর পারিবারিক জুলুম অত্যাচার তো আছে, বউদের ওপর বিশেষ করে শাশুড়িদের জুলুম, আর শ্বশুরের জুলুম, আর ননদদের জুলুম, এসব রয়েছে, দুই দিক থেকে রয়েছে। তো যাই হোক, গিয়েছেন বাড়িতে, দেখছেন চেহারা দেখেই বুঝতে পারছেন মনটা খারাপ আছে, বুঝতে পারবেন জি, যদি আপনি জ্ঞানী মানুষ হন। আর চেহারা দেখলে বুঝতে পারেন মনটা খুশি আছে। তো যাই হোক, আমি রাসূলুল্লাহ চেহারাটা গভীরভাবে দেখলাম, আর আরাফতো, আর আমি উপলব্ধি করলাম, আন্না ওয়াজহাহু লাইসা বিওয়াজহি কাযযাব, এই চেহারা কাযযাবের চেহারা নয়। কাযযাব মানে বুঝেন তো, মিথ্যুক, মিথ্যাবাদীর চেহারা নয়। ওয়াকানা আউওয়ালা শাইইন তাকাল্লাম, সর্বপ্রথম যেই বাণীটি তিনি পেশ করলেন আমাদের সামনে, আন কাল ওয়াল আইয়ুহান নাস, হে মানব সকল, আফসুস সালাম, সালামের প্রচার প্রসার ঘটে বেশি বেশি। ওয়াতেমু তাম, এবং খাবার খাও, ওয়াসাল্লু ওয়ান্নাসু নিয়াম, তোমরা রাতের অন্ধকারে সালাত আদায় করো যখন দুনিয়ার মানুষ ঘুমিয়ে থাকে, সিংহভাগ মানুষ ঘুমিয়ে থাকে। কোন সালাত? তাহাজ্জুদের সালাত। তাদখুলুল জান্নাতা বিসালাম, তাহলে সহি সালামত নিরাপদ জান্নাতে প্রবেশ করবে। তো জান্নাতে যাওয়ার উপায় হচ্ছে এগুলি। তিরমিজির 2409 নম্বর হাদিস, আল্লামা আলবানী হাদিসটিকে সহি বলেছেন। সহি তারগিবে মুসনাদে আহমদে রয়েছে, ইবনে মাজাহ মুসনাদে হাকিমে রয়েছে। 13 নম্বর জান্নাত লাভের উপায়, উজু করা এবং উজুর পরে দোয়া পাঠ করা। উজু করাও জান্নাত লাভের উপায়। সে উজু ফরজ উজু হোক, মানে ফরজ সালাত আদায় করার জন্য করছেন, বা কোনো সালাত আদায় করার জন্য করছেন, আপনি বাইতুল্লাহ তওয়াফের জন্য করছেন, এগুলো হচ্ছে ফরজ উজু। আর একটা হচ্ছে নফল উজু, যে কোনো নামাজ পড়ার সময় নেই, তারপরে এমনি উজু করছেন, এমনি উজু করে থাকছেন, মাঝে মাঝে উজু করে, উজু ভাঙলে উজু করে নিলেন, হ্যাঁ, উজু নষ্ট হলে উজু করে নিলেন, খুবই ভালো। এটা উজু করে ঘুমিয়ে গেলেন, ভালো,
মুস্তাহাব কাজ, কিন্তু ওয়াজিব কাজ নয়। ওযু করা এবং ওযুর পরে দোয়া পড়া সম্পর্কে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিনকুম মিন আহাদিন ইয়াতাওয়াদ্দা, তোমাদের যে কোনো ব্যক্তি যদি ওযু করে, ফায়ুবলিগু আও ইউসবিগুল ওযু, আর তারপরে ওযুটা পরিপূর্ণরূপে করে। পরিপূর্ণরূপে ওযু করা মানে একবার দুইবার করে না ধোয়া, তিনবার করে ধোয়া। পরিপূর্ণ ওযু করা এটা হচ্ছে তাহলে মুস্তাহাব সুন্নাত। একবার ফরজ, দুইবার ওর চাইতে ভালো, তিনবার করে ধুলে সবচাইতে ভালো। তিনবারের বেশি যদি বলে আমি আরও বেশি করে ধোবো যাতে বেশি ভালো হয়, উজু ভালো হবে না, আর এর উপরে ভালো নেই, তখন সীমা লঙ্ঘন হবে, গোনা হবে, তখন নিষেধ আছে। আর আরেকটি উজু হচ্ছে পূর্ণ উজু হচ্ছে ফরজ, সেটা হচ্ছে উজুর অঙ্গগুলি যেন শুকনো না থেকে যায়, পুরোপুরি নিশ্চিত যেন ধোয়া হয়, নিশ্চিত হবে। বিশেষ করে যেই জায়গাগুলি শুকনো থাকার আশঙ্কা থাকে, কোনগুলি? এই জায়গাগুলি, তারপর টাকনা, হ্যাঁ টাকনার এক সাইডে যে নিচু জায়গা আছে সেগুলি, পেছন দিক দেখছেন না হয়তো, পায়ের গোড়ালি ইত্যাদি। তো সুন্দর করে উজু করলো, সুম্মা ইয়াকুলু, আর তারপরে তাহলে কি করলো? উজু করলো, আর উজুটা সুন্দর করে করলো, আর তারপরে দোয়া পাঠ করলো, কি কালেমা শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তা কালেমা শাহাদাত এই পাঠ করলেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর সাক্ষ্য প্রদান করলেন তার আপনি, আর তারপরে রিসালাতের সাক্ষ্য প্রদান করলেন আপনি, কালেমা তাইয়্যিবা। ইল্লা ফতিহাত লাহু আবু আবুল জান্নাতি সামানিয়া, তাহলে 8টি জান্নাতের দরজা খুলে যাবে, 8টি জান্নাতের দরজা খুলে যাবে। জি, ইয়াদখুলু মিন ইহা শাহা, যে কোনো দরজা দিয়ে ঢুকে না, যে কোনো দরজা দিয়ে। তাহলে 8টি দরজা আমার আপনার সামনে খোলাটা খুব সহজ, তাহলে তাই না? উজু করলেন, খুব সুন্দর করে যত্ন সহকারে উজু করেন, আর তারপরে আপনি দোয়াটা পড়তে ভুললেন না, যদিও দোয়া পড়া সুন্নাত, দোয়া পড়া ওয়াজিব নয়, কিন্তু কত ফজিলত চিন্তা করুন আপনি। সহিহ মুসলিমের 345 নম্বর হাদিস। 14 নম্বর জান্নাত লাভের উপায় হচ্ছে ফজর আর আসরের সালাত বিশেষভাবে গুরুত্ব সহকারে পড়া। ফজর আর আসর যে গুরুত্ব দিয়ে পড়বে, জামাত মিস করবে না, সে অন্য কোনো সালাতের জামাত ছাড়ার প্রশ্নে উঠে না, ঠিক না? অনেকে আছে জোহর ঠিকই পড়ে মসজিদে, মাগরিব এশা মসজিদে পড়ে, কিন্তু আসরে খেয়ে দিয়ে ঘুমায়, অথবা হাট বাজারে মাল সামান নিয়ে বসে আছে যারা ব্যবসা বাণিজ্য করে ব্যস্ততার সময়, আর ফজরের সময় অধিকাংশ লোক ঘুমাচ্ছে। দেখেন মাগরিবে আমাদের ইসলামিক সেন্টার মসজিদে মাগরিবে জায়গা হয় না, মাগরিব হয় না, দুই তলা অনেক লোক নামাজ পড়ে। আর ফজরে এসে দেখবেন কয়েক কাতার যারা ফজরে থাকেন, আমি তো এখানে থাকি না, আমার 2-3 কাতারে বেশি না, যে 1.5 কাতার, এই মসজিদে মুসল্লি 1.5 কাতার, চিন্তা করেন আপনি। অথচ এখানে 15 কাতার 20 কাতার হয়ে যায়, 15 কাতার বেশি হবে মনে হয় আমাদের ইসলাম মসজিদে। এতগুলি ফুল হওয়ার পরে 2 তলায় নামাজ পড়ে মাগরিবে। আর জুমাতে তো বলতে পারে, জুমাতে পুরো এলাকায় নামাজ হয়, রাস্তার ওপারেও নামাজ, এই দিকেও নামাজ, এই গার্ডেনে ওই দিকে যে এসব পার্কিং সব নামাজ হয় এখানে। আল্লাহ হেদায়েত দান করুন এই জাতিকে। ফজর আর আসরের সালাতের বিশেষ গুরুত্ব রয়েছে আর ফজিলত রয়েছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বেশ কিছু হাদিস রয়েছে, তার মধ্যে একটি হাদিস সহিহ বুখারী 540 নম্বর হাদিস। বলছেন রাসূলুল্লাহ, মান সাল্লাল বারদাইনে দাখালাল জান্নাহ, যেই ব্যক্তি ঠান্ডার সময়ের 2 সালাত পড়লো সে জান্নাতে যাবে। ঠান্ডার সময় মানে গরমের পরে ঠান্ডা পড়তে লাগলো বিকেলবেলা আসর, আর আছে ঠান্ডা হচ্ছে গরম হওয়ার আগে, যে ঠান্ডার সময় অর্থাৎ ফজরের সময়। জি, সূর্য ওঠার আগের সালাত আর সূর্য ডুবার আগের সালাত যে পড়বে জান্নাতে যাবে। সহিহ মুসলিমে 1005 নম্বর এটি, তাহলে বুখারী মুসলিম দুটোতে রয়েছে। আরেকটি হাদিস সহিহ মুসলিমের 1003 বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাইয়ালে জান্নাত, কখনো জাহান্নামে যাবে না। মান সাল্লা কাবলা তুলুই শামস কাবলা গরবে, যেই ব্যক্তি সূর্য ডুবার আগে আর সূর্য ওঠার আগে সালাত আদায় করবে। সূর্য ডুবার আগের সালাত মানে আসর, আর সূর্য ওঠার উদয় হওয়ার আগে মানে ফজরের সালাত পড়বে, সে কখনো জাহান্নামে যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন 5 ওয়াক্ত সালাতের জামাত সহকারে হেফাজতের তৌফিক দান করেন। 15 নম্বর জান্নাতে যাওয়ার ওসিলা হচ্ছে বেশি বেশি কল্যাণমূলক কাজ করা। অত্যন্ত ব্যাপক, যে কোনো কল্যাণমূলক, যে কোনো কল্যাণ মানুষের কাজে আসলেন আপনি, পরোপকারী হওয়া,
অনেক সময় আমরা এই ধরনের কাজগুলিকে তুচ্ছ মনে করি, এমন কিছুই মনে করলাম না। ধরেন রাস্তা দিয়ে হাঁটছেন, একটা ইট পড়ে আছে, আপনি দেখেন ইটটা আর হোঁচট খেলেন না, কিন্তু আরেকজন ওখানে হাঁটতে হোঁচট খেয়ে পড়তে পারে, দাঁত মুখ ভেঙে যেতে পারে, অ্যাক্সিডেন্ট হতে পারে। একটা বয়স্ক মানুষ, প্রেসার রোগী বা সুগার রোগী যদি আছাড় খেয়ে হোঁচট খেয়ে, তো প্যারালাইসিস হয়ে যেতে পারে। পারে না? জি। তাহলে আপনি দেখেন এর সুদূর প্রসারিত উপকারিতা। অথচ যখন আপনি ইটটা উঠিয়ে ফেললেন, এমন কোনো এইরকম কাজ সাধারণত করে কয়জন নেকির আশা করে? অত করে। কেউ মানবতার জন্য করে, কেউ এমনিতেই করে দিল। কষ্টদায়ক বস্তু, যে কোনো কষ্টদায়ক বস্তু, সে ইট হোক, গাছপালা হোক, আর কাঁটা হোক, আর ময়লা আবর্জনা হোক, টিস্যু হোক, সিঁড়িতে পড়ে আছে, লিফটে পড়ে আছে, যে কোনো জায়গায় পড়ে আছে ইত্যাদি। এই যে এখানে অনেকেই কিন্তু কি করছেন, বোতল রেখে চলে যাচ্ছেন। আপনি যদি বোতলটা উঠিয়ে ডাস্টবিনে ফেলে দেন, তাহলে যে এখানে নিয়মিত ক্লিন করে তার বোঝা হালকা হইল না? অন্তত তার তো কল্যাণ করলেন। তারপরে যারা এই ক্লাসটা শেষ হওয়ার পরে আসবে, তারা এসে যখন দেখবে, তাদেরকে দেখতে দৃশ্যটা ভালো লাগবে কি লাগবে না? তাহলে এগুলো হচ্ছে জনকল্যাণমূলক কাজ। মানে বিভিন্ন দিক রয়েছে কল্যাণের। জি, যে কোনো কল্যাণমূলক কাজ বেশি বেশি যদি করতে পারেন, তাহলে এটি জান্নাত লাভের উপায়। এই মর্মে প্রসিদ্ধ হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন, জিজ্ঞাসা করা শুরু করেন সাহাবায়ে কেরামদেরকে, মান আসবাহা মিনকুমুল ইয়াওমা সায়মান, আজকে তোমাদের মধ্যে কে রোজা রেখেছে? আজকে তোমাদের মধ্যে কে সিয়াম পালন করেছে, নফল, এমনি দিনে? কাল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আনা ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে নফল রোজা রেখেছি। কারণ জিজ্ঞাসা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। না জিজ্ঞাসা করলে বলে বাড়াবেন না। আবার অনেকে সোমবার বিশুদ্ধ রোজা রাখেন, কেমন করে সাথী বন্ধুদেরকে বলবেন, বা ইসলাম সেন্টারে এসে যারা আছে তাদেরকে বলবেন এ পাঁইতারে আছেন, তাহলে আর নিয়ত খারাপ আপনার না। কিন্তু কথা প্রসঙ্গে কোনো সময় চলে আসলো, অথবা জিজ্ঞাসা করলো, মিথ্যা বলবেন না? মিথ্যা বলা জায়েজ নয়। জিজ্ঞাসা করে, রোজা ছিলেন নাকি সোমবার বৃহস্পতিবার? জিজ্ঞাসা করবে এমনি দিনে, বলবেন যে হ্যাঁ রোজা ছিলাম। জি। তারপরে জিজ্ঞাসা করলেন, মান তাবিয়া মিনকুমুল ইয়াওমা জানাজা, আজকে কে জানাজায় গিয়েছে? কাল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আনা ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে জানাজায় হাজির হয়েছি। 3 নম্বর সওয়াল করলে জিজ্ঞাসা, ফামান আতআমাল মিনকুমুল ইয়াওমা মিসকিনান, আজকে গরিব দুঃখীকে কে খাওয়িয়েছে? কাল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আনা ইয়া রাসূলুল্লাহ, আমি। কালা, তারপরে কয় নম্বর প্রশ্ন? 4 নম্বর, ফামান আদা মিনকুমুল ইয়াওমা মারিজান, আজকে অসুস্থ ব্যক্তির কে খোঁজ খবর নিয়েছে বা দেখতে গিয়েছে? সাধারণত দেখতে যাওয়া। আর যদি একবার নিকট আত্মীয় হয় বা কাছের লোক হয়, রুমমেট হয়, ঘনিষ্ঠ মানুষ হয়, আপনার বিকল্প তার পরিচর্যার নাই, তাহলে এয়াদত মানে পরিচর্যাও করা। তো এয়াদত শব্দটি আরবিতে এমন, যেটার বাংলা একটা শব্দ দিয়ে অর্থ প্রকাশ পায় না। যেই স্তরে সেই স্তরের কাজটা আপনি করবেন। একজন অসুস্থ ব্যক্তির খুব কাছের লোক যারা একবার ক্লোজড, তাদেরকে পরিচর্যা, তার সেবা শুশ্রূষা করতে হবে। হ্যাঁ, আর যারা আরেকটু দূরের, তাদের সেবার কোনো প্রয়োজন নেই, খোঁজ খবর নিতে হবে সরাসরি গিয়ে। ধরেন পাশের রুমে থাকেন, পাশের বিল্ডিংয়ে থাকেন, একবার খুব কাছের পরিচিত মানুষ জানছেন তাকে, পাশে আছে, এমন নয় যে আপনার খুব কষ্ট হবে, তাহলে গিয়ে রুমে গিয়ে দেখা করে আসবেন। এটা একটা অসুস্থ মানুষের খোঁজ খবর নিয়ে আসবেন, কেমন আছে দোয়া দিয়ে আসবেন। আর যদি দূরের হয়, ধরুন দূরে আছে এখান থেকে 2-4 কিলোমিটার, তাহলে ট্যাক্সি ভাড়া করে যেতে হবে দেখতে। না, ইয়াদত মানে তাহলে দেখতে যাওয়া জরুরি নয়, তাহলে টেলিফোনে একটু খোঁজ নিলেন, একটা মেসেজ দিলেন, হোয়াটসঅ্যাপে, সোশ্যাল মিডিয়া একটা মেসেজ দিয়ে খোঁজ খবর নিলেন, কেমন আছেন, ভালো আছেন, জি। অথবা মসজিদে গিয়ে দেখা হয়ে গেলো, তখন একটু দেখা করে, ইচ্ছা করে দেখা করলেন যে ভাই অসুস্থ ছিল তো দেখি তো, একটু খোঁজ খবর নিই। হয়তো রুম চেনার নাই, অথবা রুমে যাওয়ার সুযোগও নেই, অনেক সময় শহরের জীবনটা এইরকমই। তাহলে আপনি রাস্তাঘাটে, মসজিদে যেখানে পেলেন, একটু দেখা করে খোঁজ খবরটা নিয়ে নিই, কী অবস্থা আছেন, তাহলে খোঁজ খবর নেওয়া। এই জন্য এ আদত মানে খোঁজ খবর নেওয়া, এ আদত মানে দেখতে যাওয়া, এ আদত মানে হচ্ছে পরিচর্যা করা, সবগুলি সামিল। এ আদতুল মারিদ খুব গুরুত্বপূর্ণ একটি কল্যাণমূলক কাজ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব বলেন, আনা ইয়া রাসূলুল্লাহ, আমি। 4টি কাজ একদিনে, এই 4টি জনকল্যাণমূলক কাজ করেছেন। সুবহানাল্লাহ।
ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ বলেন, মাজতামানা ফি ইমরিন ইল্লা দাখালাল জান্নাহ, যে কোনো মানুষের মধ্যে এই বৈশিষ্ট্যগুলি, এই কল্যাণমূলক কাজগুলি যদি বিদ্যমান থাকে, সবগুলি পাওয়া যাচ্ছে, তাহলে সে জান্নাতে অবশ্যই যাবে, সে জান্নাতে অবশ্যই যাবে। যে রোগীর খোঁজ খবর নেই, যেই ব্যক্তি জানাজায় হাজির হয়, যেই ব্যক্তি মিসকিনকেও খাওয়ায়, যেই ব্যক্তি নিজে রোজাও রাখে, এই ধরনের আরও কল্যাণমূলক কাজ আছে, সালাম দেয়, মানুষের জন্য দোয়া করে, ইত্যাদি ইত্যাদি। সহিহ মুসলিম 1707 নম্বর হাদিস। 16 নম্বর জান্নাত লাভের উপায় হচ্ছে মসজিদে পায়ে হেঁটে যাওয়া, যদি পায়ে হাঁটার দূরত্ব থাকে। কিন্তু অনেক সময় ধরেন মসজিদ দূরে আছে, অথবা আপনার শরীরটা চলছে না, অথবা আপনি এখন হেঁটে গেলে জামাতটা ছুটে যাবে, গাড়িতে গেলেও সেই ফজিলত পাবেন, কিন্তু হেঁটে গেলে বেশি ফজিলত। তারপর যে যত দূর থেকে আসবে সে তত বেশি সওয়াব পাবে, ফজিলত পাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মর্মে বেশ কিছু হাদিস রয়েছে, তার মধ্যে একটি হাদিস রয়েছে যে কিছু কিছু সাহাবীদের বাড়ি মসজিদ নববী থেকে একটু দূরে অন্য অন্য মহল্লায় ছিল। তখনকার মদিনা একটু ছড়িয়ে ছিটিয়ে ছিল। আসল মদিনা যেটা, এই মসজিদে নবীর যে চত্বর চারিদিকে যে খোলা ময়দান আছে, এইটুকু চাইতে কম ছিল মদিনা শহর 1400 বছর আগে। জি, এর চাইতে কম ছিল। আর তারপরে হাররা গারবিয়া ওইদিকে আপনার ছিল, খন্দকের দিকে একটু, ওখানে কিছু লোক বাস করতো। ওই কিবলাতানে কিছু লোক বানু সালমা বাস করতো, কোবাতে বাস করতো, বানু আউফ বাস করতো, হাররা শারকিয়াতে কিছু লোকেরা বাস করতো, আওয়ালিতে কিছু লোকেরা বাস করতো। এই যে ছড়িয়ে ছিটিয়ে ছিল মহল্লা, বিভিন্ন যেমন গ্রাম অঞ্চল, আমাদের ছোটো ছোটো গ্রাম, এখানে 10টা বাড়ি, ওখানে 10টা 5টা বাড়ি আছে, আর মাঝখানে ফাঁকা মাঠ হয়ে আছে, ওইরকম ছিল। তো এই সাহাবাই কেরাম যাদের বাড়ি দূরে ছিল মসজিদে নবীতে, 5 ওয়াক্ত আসতে অনেক সময় কষ্ট হচ্ছে, আর অনেক সময় বর্ষা বৃষ্টি অথবা তারপরে অন্ধকার, আসতে পারছেন না 5 ওয়াক্ত নামাজে। তো ইচ্ছা করলেন যে এক কাজ করি, আমরা সব তো খালি জায়গায় পড়ে আছে, আমরা আমাদের বাড়িগুলি কাছিয়ে নিই, মসজিদের চারপাশে আমরা বাড়ি বাঁধি। সবাই চলে আসার ইচ্ছা করলেন যে আমরা স্থানান্তরিত হয়ে মসজিদে নববীর প্রতিবেশী হয়ে যাব। রাসূলুল্লাহ জানতে পারলেন যে সব লোকেরা বিভিন্ন মহল্লা থেকে এখন মসজিদে নববীর চারিদিকে এসে বসবাস শুরু করতে চাইছে। বললেন, দেয়া রকম তুক্তাবো আসা রকম, তোমাদের যে বাড়িগুলি রয়েছে দূর দূরান্তে, আর সেখান থেকে তোমরা পায়ে হেঁটে আসছো, তুক্তাবো আসা, তোমাদের পায়ের ধাপগুলি তোমাদের আমলনামায় লিখা হয়। আসার মানে আসারুল আকদাম, পায়ের নিশানা, পায়ের ধাপ, পায়ের ছাপ, এগুলো লেখা হয় যে কত ধাপে তুমি পৌঁছিলে, কত কদমে মসজিদে পৌঁছিলে। জি, যে যত দূর থেকে আসছেন। জি, বুখারী মুসলিমের হাদিস, রাসূলুল্লাহ বলেছেন, মান গাদা ইলাল মসজিদে আও রাহা, যেই ব্যক্তি সকাল বিকাল নিয়মিত মসজিদে যাতায়াত করে, মানে 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে পড়ে আসে, আদাল্লাহু ফিল জান্নাতে নজুলান কুল্লামা গাদা আও রাহা, যখন যখন সকাল বিকাল 5 ওয়াক্ত 5 বার মসজিদে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মুসল্লিদের জন্য জান্নাতে আতিথ্যের ব্যবস্থা করেন। এখন আমাদের যেতে অনেক সময় আছে, দুনিয়া থেকে বিদায় হইতে হবে, তারপরে জান্নাতের কথা, তাই না? তারপরে জান্নাতের নিয়ামত পাবেন, কিন্তু আসল জান্নাত যাওয়ার জন্য হাসরের মাঠে ইয়াউমুল কিয়ামা হিসাব হবে, তাই না? আর তারপরে জান্নাতি জাহান্নামী হবে। কিন্তু যখনই আপনি জোহরে গেলেন, আসরে গেলেন, মাগরিবে গেলেন, এশা গেলেন, ফজরে, যখন যখন সকাল বিকাল মসজিদে গেলেন, তখন জান্নাতে আপনার জন্য প্রস্তুত করা হচ্ছে নজুলান, মানে আতিথ্যের আপ্যায়নের ব্যবস্থা করা হচ্ছে, রেডি করা হচ্ছে, সুসজ্জিত করা হচ্ছে। বড় বড় যারা ভিআইপি, যারা হয়তো 1 দিন 2 দিনের জন্য আসবে, অনেক বড় মানুষ যারা রয়েছে, রাজা বাদশাহ, তাদের প্রত্যেক শহরের বাড়িতে বা প্যালেসে বছরে না 5 বছরে একবার আসে অনেক সময়, 5 বছরে হয়তো একবার আসে, কিন্তু তার জন্য 6 মাস আগে থেকে প্রিপারেশন চলছে, প্রস্তুতি চলছে, সাজানো, আপ্যায়নের জন্য যা কিছু লাগে সরঞ্জাম সব কিছু করা হচ্ছে। দুনিয়াতে যদি এইরকম ধরনের ব্যবস্থা করা হয়, তাহলে জান্নাত তো অকল্পনীয়। ওয়ালা খাতারা আলা কালবে বাশার, রাসূলুল্লাহ বলেছেন, মানুষের কল্পনার বাইরে জান্নাতের নিয়ামত। তো সেখানে প্রস্তুত করা হয় আপ্যায়নের জন্য, আতিথ্যের ব্যবস্থা করা হয় যখন যখন মসজিদে যায়। 17 নম্বর জান্নাত লাভের উপায় হচ্ছে মাতা পিতার আনুগত্য।
আনুগত্য মানে তাদের কথা বৈধ জায়েজ কথা মেনে চলা, আনুগত্য মানে মেনে চলা, তাআতুল ওয়ালিদাইন, এবং তাদের সাথে বীর মানে সদাচরণ করা, সদ্ব্যবহার করা, এহসান, হ্যাঁ তাদের সাথে ভালো আচরণ করা, অবিল ওয়ালিদাইনে এহসানা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বিশেষ করে মা, কারণ বাপের সাথে অনেকেই ভালো ব্যবহার করে, কিসের জন্য? কারণ বাপের একটা প্রভাব আছে, হ্যাঁ বাপের একটা ভয় আছে, হ্যাঁ অন্তরে ভয় কাজ করছে, তার বাপের নামে সম্পদ আছে, জমি জায়গা আছে, বেশি টেড়া বাঁকা হইলে তাড়িয়ে দেবে, উচ্ছেদ করে দেবে, বাড়ি থেকে তাড়িয়ে দেবে, ভিটে মাটি থেকে তাড়িয়ে দেবে, করছে না, বা ভয়টা আছে। কিন্তু অনেক অজ্ঞ বাপেরা বেঁচে থাকে, তা থাকাকালীন সব জমি জায়গা যখন ছেলে মেয়েদের লিখে দিয়ে দেয়, মেয়েদেরকে কই দেয় যে ছেলেদেরকে লিখে দিয়ে দেয়, তারপরে যে কি দুর্দশা হয়, এদের এক মূর্খামি। এই জন্য শরীয়তে এটা ভালো কাজ নয়। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যা রাসূলুল্লাহর কাছে জনৈক ব্যক্তি আসলে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহর রাসূল, মান আহাক্কুন নাসি বিহুসনি সাহাবাতি, আমার সদাচরণের, সৎ সংসর্গের এবং সদাচরণের সবচেয়ে বেশি অধিকারী হকদার কে? আমি কার সাথে সবচেয়ে বেশি ভালো আচরণ করব? ভালো আচরণ তো সবার সাথেই করব, সকল স্তরের মানুষের সাথে, কিন্তু সবচেয়ে বেশি কার সাথে ভালো আচরণ করব? কি বললেন? উম্মুকা, তোমার মায়ের সাথে। কালা সুম্মা, তারপরে কালা সুম্মা উম্মুকা, 2 নম্বরও তোমার মায়ের সাথে। কালা সুম্মা মান, তারপরে কে? কালা উম্মুকা, 3 নম্বরে বললেন হ্যাঁ তোমার মা। তারপরে জিজ্ঞেস করছেন সুম্মা মান, তারপরে কে? বলে সুম্মা আবুকা, তারপরে তোমার বাবার সাথে, বাপের সাথে সদাচরণ করো। আর তারপর অন্য হাদিস সুম্মা আদনাকা, তারপরে যারা নিকট আত্মীয় রয়েছে, বাপের পরে স্থান হচ্ছে দাদার, নানার, চাচাদের, মামাদের, হ্যাঁ তারপরে আরও যে অন্যান্যরা রয়েছে। এইভাবে সহিহ বুখারী 5514, সহিহ মুসলিম 4621 নম্বর হাদিস। মাতা পিতার সাথে সদাচরণ অত্যন্ত ব্যাপক কথা। এই বিষয়ে মাতা পিতার উপরে যে আলোচনাগুলি আছে সেগুলি আমি করেছি। এই ক্ষেত্রে এই নয় যে শুধু তাদের কথা শুনলেন আর কাজ যেটা বলল করে দিলেন, অথবা তাদেরকে মাসের মাস টাকা পয়সা খরচ পাঠাচ্ছেন প্রবাসীরা, ব্যাস। বরং তাদের পক্ষ থেকে যদি কোনো কষ্ট হয়, অনেক বাপ মা আছে হয়তো দিনের জ্ঞান নেই অথবা আল্লাহর ভয় নেই, ছেলের উপরে জুলুম করে, মেয়ের উপরে জুলুম করে, তারপরেও কি করবেন? ধৈর্য ধারণ করবেন। অনেক বাবা মা আছে বার্ধক্য উপনীত হওয়ার কারণে এখন আর ব্যালেন্স ঠিক নেই, যার ফলে ছেলে মেয়েদের সাথে আচরণের ক্ষেত্রে একটা খারাপ কিছু হইতেই পারে। সুতরাং এইসব বিষয়গুলি অবশ্যই লক্ষ্য রাখতে হবে। বাপ মা যদি অন্যায় করে, জুলমও করে, তবু সবর করতে হবে, কোনো রিয়াকশন দেখানো যাবে না, প্রতিক্রিয়া দেখাবেন আপনি যে এইরকম খারাপ আচরণ করেছে সেই জন্য আমি এইরকম খারাপ ভাষা বলেছি না, মোটেই না। এমনকি কাফের মুশরিকও যদি হয়, মাজার পূজারি বাপ, জি পীর পূজারি বাপ মা অনেকের আছে, বেদাতি, বেনামাজি, বেদিন, নাস্তিক, তারপর বাপ আপন জায়গায়, মা দুনিয়াতে তার মর্যাদা ঠিক রাখুন, আর আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্ত ফয়সালা করবেন যে আপনার বাপ সে জান্নাতি হচ্ছে না জাহান্নামী হচ্ছে, সেটা ভিন্ন বিষয়। এইরকমই আপনি আদেশ নিষেধগুলি পালন করবেন। আপনি আপনার মনোপুত হইলে নয়, আরে মনের উল্টা হইলেও করতে হবে। কারণ মনোপুত হইলে তো সবাই আমার মনের মতো হুকুম আসছে, আমার মনের মতো অর্ডার, তাহলে তো সবাই পালন করবে, তাই না? অসৎ লোকও পালন করবে। কিন্তু মনের উল্টা যখন হয়, তারপরও বাপ মায়ের কথা শুনতে হবে, বাপ মাকে খুশি করতে হবে, জি। কিন্তু হারাম কাজ করে নাই। মনের উল্টা হওয়া মানে এই নয় যে হারাম কাজ। মনের উল্টা মানে ধরেন আপনাকে রাত 3টার সময় বলছে যে এই কাজটা করে, বড় মুশকিল, তাই না? রাত 12টায় বলছে এই কাজ কর, এমন সময় বাজার থেকে চলে আসেন, তারপর বলছে অমুক বাজারটা করে নি, আর এক্ষুনি একটু আগে বললেই তো হইতো। এগুলো হচ্ছে মনের উল্টা, মনের উল্টা। কিন্তু নাজায়েজ নাই, নাজায়েজ হুকুম করলে অবশ্যই শোনা যাবে না। আল্লাহ এবং রসুলের নাফরমানি করে, আল্লাহকে অসন্তুষ্ট করে কার আনুগত্য করা যাবে না, এটা সবসময় আমাদের মনে রাখতে হবে। তারা যেসব খারাপ আচরণ করেন সেগুলিকে ইগনোর করা, উপেক্ষা করা, যা করেছে জি। 18 নম্বর জান্নাত লাভের উপায় হচ্ছে বেশি বেশি আল্লাহর জিকির আজকার করা, বেশি বেশি আল্লাহর জিকির আজকার করা, জি।
তারপরে জান্নাত লাভের উপায় যখন বললাম, মাতা পিতার সাথে সদাচরণ করা, কিন্তু মাতা পিতার হকের কথা বললাম, কিন্তু জান্নাত লাভ সম্পর্কে একটি হাদিস এক্ষেত্রে বলা ভালো হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রেজার রব্বে ফি রেজাল ওয়ালিদ, আল্লাহ সন্তুষ্ট যদি মাতা পিতা সন্তুষ্ট, ওয়া সাখাতুর রব্বে ফি সাখাতিল ওয়ালিদ, আল্লাহ অসন্তুষ্ট হবেন যদি বাপ মা অসন্তুষ্ট, কিন্তু অন্যায়ভাবে যদি অসন্তুষ্ট হয়, জুলুম করছে আর এমনিতে অসন্তুষ্ট, সমস্ত টাকা পয়সা আপনার, হিসাব দে কত টাকা মাসে বেতন পাচ্ছিস, আর হিসাব যদি না দেন তো অসন্তুষ্ট, তাহলে হিসাব দিতে হবে না? মোটেই না, এটা অন্যায়। কারণ আপনি সমস্ত টাকা পয়সা যখন আপনার বাপ মাকে দিয়ে দিবেন, তাহলে আপনার স্ত্রীর হক নষ্ট করলেন, আপনার ছেলে মেয়েদের হক নষ্ট করলেন, আপনার ভবিষ্যৎ রয়েছে, আপনি এখান থেকে হঠাৎ করে এক্সিট লেগে চলে গেলেন, অথবা এক সময় যেতেই হবে, তখন খালি হাতে নিশ্চয়। আমি অনেক ভাইদের দেখেছি, আজকে না, আজকে 20 বছর আগে, হ্যাঁ, জামেল কোম্পানিতে বক্তব্য করতে গেছি, এক লোক এসে, অল্প স্বল্প লোক আছে, কথা বলার সুযোগ পেয়েছে, বলছে শেখ 20 বছর চাকরি করলাম জামেল এয়ার কন্ডিশন, 20 বছর চাকরি করলাম, কিন্তু একটা পয়সা ব্যাংকে নেই। আবার কী করলেন? এত টাকা পয়সা, ভালো বেতন, টেকনিশিয়ান বেতন, কিছুই নেই আমার কাছে। কী করলেন? ওই সব বাপের অ্যাকাউন্টে পাঠিয়েছে, বাপের কাছে। কি করেছে? বাপ নিজের নামে করেছে, বলছে এখন তোকে যা দেবো অন্য অন্য ছেলেকে সমান সমান দেবো। এইটা তো ভালো, অনেকটা ভালো, যদিও হারাম। হ্যাঁ, যে এক ছেলের আয় ইনকাম নিয়ে সবাইকে সমান সমান দেবেন, এটাও হারাম। তার সাথে যদি এমনটা হয়, এমনও আমাদের এখানে একজন এই ছিল, গোল্ডের কাজ করতো, স্বর্ণকার, জি, হুগলি পশ্চিমবঙ্গের, একেবারে গরিবের ছেলে, একেবারে গরিবের ছেলে। আর তারপরে সে বাপ তো মারা গেছে, মায়ের বড় ছেলে ছিল, আর তারপরে সে সমস্ত টাকা পয়সা দিয়ে বাড়ি ঘর করে সমস্ত টাকা পয়সা শেষ করে দিয়েছে। দেশে গেল, যাওয়ার পরে বিয়ে করেছে, মা অসন্তুষ্ট, বলছে যে তোকে বাড়িতে থাকতে দেব না। মা অন্য ছেলেদের সাথে মিলে তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, এখন শ্বশুর বাড়ি গিয়ে আশ্রয় নিয়ে আসে। একেবারে ভিটি থেকে উচ্ছেদ। জি, তিক্ত কথা এগুলো, বড়ই তিক্ত কথা, জালেম এসব বাপ মা। তারপরেও খারাপ আচরণ করবেন না, কিন্তু আল্লাহ রাব্বুল কাছে বিচার অবশ্যই হবে। এটা নয় যে আল্লাহ রাব্বুল ছেড়ে দেবেন, আল্লাহ ছাড়বেন না। আল্লাহর কাছে সেখানে কি কিন্তু সবাই বান্দা, বাপও বান্দা হয়ে হাজির হবে, আর ছেলে মেয়েও বান্দা হয়ে বান্দি হয়ে হাজির হবে। সেখানে রাজা বাদশা, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীও আল্লাহর গোলাম হয়ে বান্দা অসহায় হয়ে হাজির হবে, আর সেখানে জনগণ, সাধারণ একটা নাগরিকও সেখানে বান্দা হয়ে হাজির হবে। সূরা মারিয়ামে আল্লাহ বলছে, ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতির রহমানে আবদা। আসমান এবং জমিনে যে কেউ আছে, ফেরেশতা হোক আর জিন হোক আর মানুষ হোক আর নবী রসুল হোক আর যে কেউ হোক না কেন, সৎ হোক আর অসৎ হোক, ইল্লা আতির রহমানে, রহমান পরম করুণামে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে হাজির হবে আবদা, দাস হয়ে, গোলামে। সেখানে আবদার মাবুদ থাকবে না, সেখানে আমির আর মামুর থাকবে না, সেখানে হাকিম আর মাহকুম থাকবে না, সেখানে রাজা আর প্রজা থাকবে না, সব সেখানে আল্লাহর গোলাম হয়ে হাজির হবে। সুতরাং সেই দিনের জন্য প্রস্তুতি রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন জালেমদেরকে ক্ষান্ত করেন এবং জালেমদের জুলুম থেকে সাধারণ মানুষদেরকে রক্ষা করেন। 18 নম্বর, জান্নাত লাভের উপায় বা জান্নাত যাওয়ার উপায় হচ্ছে বেশি বেশি আল্লাহর জিকির করা, বেশি বেশি আল্লাহ জিকির করা সুন্নত মুস্তাহাব, কিন্তু ফরজ জিকিরের পরে। সাধারণত জিকির বলতে আমরা বুঝি ওই নফল জিকিরগুলি, সকাল সন্ধ্যার জিকির, তারপরে আপনার ঘুমের আগের জিকির, ঘুম থেকে উঠে জিকির, হ্যাঁ, বিভিন্ন সময়ের জিকির, ফরজ নামাজের পরে জিকির, আর তারপরে এমনি জিকির আজকার করা, কিন্তু সুন্নতি তরিকা হইতে হবে, বেদাতি তরিকা নয়। আমাদের দেশে তো জিকির মানেই বেদাতি জিকির। জিকির মানে কি? হালাকায় জিকির, সম্মিলিত জিকির, আর তারপরে আপনার বিভিন্ন বেদাতি পন্থায় জিকির আজকার, হ্যাঁ, শুধু আল্লাহ জিকির, ইল্লাল্লাহর জিকির, হুর জিকির, জিকিরের বিভিন্ন স্তর, সবগুলি গুমরাহি। জিকির প্রথম কথা সুন্নতি জিকির, সুন্নতি নবীর তরিকায় হইতে হবে, সাহাবায়ে কেরামদের তরিকায় হইতে হবে। আর সুবহানাল্লাহ পূর্ণ বাক্যের সাথে, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ইত্যাদি, এইভাবে জিকির হইতে হবে। আর এইসব জিকিরের চাইতে গুরুত্বপূর্ণ জিকির হচ্ছে ফরজ জিকির, তা হচ্ছে 5 ওয়াক্ত সালাত। এর মাধ্যমে জিকির মানে কি? স্মরণ করা। নামাজ কেন পড়ছি? আল্লাহকে 5 বার করে স্মরণ করে হাজিরা দিচ্ছি তার সামনে, যে আল্লাহ তোমার যে গোলাম, তোমার যে বান্দা, এই যে হাজিরার মাধ্যমে আনুগত্য প্রকাশ করলাম,
হাজির হয়ে তোমার সামনে স্বীকৃতি দান করলাম যে আমি বান্দা, তুমি মাবুদ, তুমি রব, তুমি আমার মালিক। আর যেই ব্যক্তি আল্লাহর সামনে হাজির হয় না, এই ফরজ জিকির করে না, তার সুন্নত নফল জিকিরে কোনো কাজ আসবে না, কোনো কাজ আসবে না। জি, তো জিকির বেশি বেশি, সুন্নত নফল জিকির আজকার বেশি বেশি করবেন। সহিহ মুসলিমের 4834 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন একবার, সাবাকাল মুফাররিদুন, যারা বেশি বেশি আল্লাহর জিকিরকারী তারা অগ্রগামী হয়েছে, তার অনেক এগিয়ে গিয়েছে। কালু সাহাবীরা ওয়ামাল মুফাররিদুন ইয়া মুফাররিদুন ইয়া রাসূলুল্লাহ, কারা মুফাররিদুন? হ্যাঁ, মুফাররিদুন মানে আল্লাহর একত্বের ঘোষণাকারী, মানে আল্লাহর জিকির আজকারকারী। এখানে উদ্দেশ্য হচ্ছে জিকিরকারী। শব্দের ব্যাখ্যার প্রয়োজন, ব্যাখ্যা সাপেক্ষ। এই শব্দের ব্যাখ্যা সাহাবীরা বুঝতে পারলেন না, জিজ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ মুফাররিদুন কারা? কালা বলেন আয-যাকিরুন আল্লাহ কাসীরা ওয়া যাকিরা, যারা যেসব নর এবং নারী আল্লাহর বেশি বেশি জিকির আজকার করে, বেশি বেশি কাসীরান, বেশি বেশি জিকির আজকার করে। শাইখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে এটার মাপকাঠি কি, যে বেশি বেশি অমক অমক ব্যক্তি জিকির আজকার করে আর এরা কম করে, এর একটা তো মানদণ্ড আছে। হ্যাঁ, একটা তো তার একটা আছে। তো তিনি বলছেন যে যারা সকাল সন্ধ্যার জিকির, আজকারুস সাবাহ ওয়াল মাসা, ভালো করে শুনে নেন, সকাল সন্ধ্যার জিকির যারা করে, তারপরে 5 ওয়াক্ত সালাতের পরের যারা জিকির আজকার করে, 2, 3 নম্বর ঘুমের শুরুতে আর ঘুম থেকে উঠে যারা জিকির আজকার করে, এই যে জিকির আজকার যারা করে তারাই হচ্ছে বেশি বেশি জিকির করেনেওয়ালা। এছাড়া যেসব দৈনন্দিন জীবনে আপনি বাথরুমে ঢুকছেন তখন জিকির, বাথরুম থেকে বেরোলেন জিকির, যে দোয়া পড়লেন, বাড়ি থেকে বেরোলেন, হ্যাঁ কোথাও গাড়িতে চললেন ইত্যাদি, এইসব জিকিরগুলি যদি থাকে তাহলে বেশি বেশি জিকির করনেওয়ালা যে কোরআনে কারিমে, হ্যাঁ ওয়াজাকিরিন আল্লাহ কাসীরা ওয়াজাকিরাত আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা, তারপরে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা, এই যে কাসীরা একাধিক আয়াতে বলা হয়েছে, তার মানে এই নয় যে আমাকে শত শতবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়তে হবে, শত শতবার কালিমা তাওহীদ পড়তে হবে, শত শতবার সুবহানাল্লাহ পড়তে হবে প্রতিদিন না। যদি কমপক্ষে এতটা মেনটেন করেন যেটা বললাম, তাহলে আপনি বেশি বেশি আল্লাহর জিকিরকারী। 19 নম্বর জান্নাত লাভের উপায় হচ্ছে ইয়েতিমদের লালন পালন করা বা ভরণ পোষণের দায়িত্ব নেওয়া। ইয়েতিমের প্রতিপালন, কেফালত, ইয়েতিমের লালন পালন করেন। যদি জান্নাতে যেতে চান, অন্তর নরম করতে চান, আর ছেলে মেয়েদের জন্য বরকত চান, আল্লাহ আপনার ছেলে মেয়েদের হেফাজত করুন, তাহলে যেসব ছেলেমেয়েরা এতিম হয়ে গেছে, নাবালক অবস্থায় বাবাকে হারিয়েছে, তাদের দেখাশোনা করে, এরা অসহায়। জি, যাদের আর্থিক সচ্ছলতা রয়েছে, অনেক এতিম আছে আর্থিক সচ্ছলতা আছে কিন্তু আদর স্নেহ তার পাচ্ছে না। হ্যাঁ, আপনার ছেলেরা দিনে কতবার ছেলে মেয়েরা বাবা বলছে, আর আপনি কত আপনার ছেলে মেয়েকে আদর করছেন। হ্যাঁ, কিন্তু এই ছেলেগুলো যতই বড় ধনীর ছেলে হোক না কেন, তার বাবা মারা গেছে, হ্যাঁ থাকলে কতবার সে বাবা বলতো, হ্যাঁ ওই ছেলে মেয়েরা কতবার আদর পেত, স্নেহ পেত, কত কোলে উঠতো, এই যে কত তাদের গায়ে হাত বলে, তো কত তাদের ভালোবাসা তাদের প্রকাশ করতো, ইত্যাদি ইত্যাদি। এইগুলি কাজ করবেন কমপক্ষে, যদি আর্থিক সহযোগিতার প্রয়োজন না হয়। আর যেসব গরিব এতিম রয়েছে, আর অধিকাংশ এতিমরা গরিব, তাদের আপনি ভরণ পোষণের দায়িত্ব নিলেন, তাদের শিক্ষা দীক্ষার দায়িত্ব নিলেন, তাদের তরবিয়তের দায়িত্ব নিলেন। অনেক সময় টাকা পয়সা আছে কিন্তু টাকা পয়সা সংরক্ষণ করে এতিম রাখতে পারছেন, নাবালক ছেলে, এই টাকা পয়সাগুলি আশেপাশের বেঈমানগুলো খেয়ে ফেলবে, তাহলে তার টাকা পয়সা আমানতের সাথে টাকা পয়সাগুলোকে রাখলেন এবং সেটাকে বাড়িয়ে দেওয়ার চেষ্টা করলেন ব্যবসা বাণিজ্য করে। যদি এই রকম মন মানসিকতা, এইগুলো হচ্ছে কেফালাতুল ইয়াতীমের মধ্যে শামিল। তো ইয়েতিমদের যদি দেখাশোনা করা যায় তো জান্নাত লাভ হবে। এই মর্মে সহিহ বুখারী 4892 নম্বর হাদিস, সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনসারী বর্ণনা করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীমে ফিল জান্নাতে হাকাযা, আমি এবং ইয়াতীমের কেফালতকারী, দায়িত্বশীল যারা ইয়াতীমের দেখাশোনা করে তারা আর আমি জান্নাতে এইভাবে থাকব, মানে এত কাছাকাছি থাকব। ও আশারা বিসাব্বাবাতে ওয়াল উস্তা, সাব্বাবা এই শাহাদাতের আঙ্গুল এবং এই যে মধ্যমা যে রয়েছে এই আঙ্গুল দিয়ে ইঙ্গিত করে বুঝালেন, ওয়াফাররাজা বাইনাহুমা, তারপরে একটু ফাঁক করলেন যে এই যে একেবারে কাছাকাছি থাকবো। আল্লাহু আকবার। শুধু জান্নাত না, জান্নাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
পাশে থাকবেন, পাশাপাশি থাকবেন, প্রতিবেশী হবেন। যদি ইচ্ছুক হন তাহলে ইয়েতিমদের দেখাশোনা করবেন। ইয়েতিমদের লালন পালনের ফজিলত সম্পর্কে আরও অনেক হাদিস রয়েছে। একটি হাদিস ইবনে মাজাহ রয়েছে 3669 নম্বর হাদিস, যদিও হাদিসটি জয়ীফ, কিন্তু এই কথাটি অন্য অন্য আম যে হাদিসগুলো রয়েছে ইয়েতিমের ফজিলত সম্পর্কে তা তারা স্বীকৃতি পেতে পারে। তা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রু বাইতিন ফিল মুসলিমিন বাইতুন, সবচাইতে উত্তম পরিবার সেই পরিবারটি মুসলিম সমাজের, ফিহে ইয়েতিমুন, যেই বাড়িতে একটা ইয়েতিমের লালন পালন হয়। আপনার ছেলে মেয়েদের সাথে একটা ইয়েতিম, একটা ভাগিনা, একটা ভাগ্নি, একটা ভাতিজা, একটা ভাতিজি ইয়েতিম হয়ে গেছে, অথবা অনাত্মীয় হোক না, একটা গ্রামের অথবা দূরের অসহায় ছিল, তাকে নিয়ে এসে আপনি পড়িয়ে শুনে আপনার ছেলে মেয়েদের মতো করে লেখাপড়া করি আপনি মাদ্রাসায় মানুষ করে দিলেন, হাফেজ বানিয়ে দিলেন, আলেম বানিয়ে দিলেন, সেই ছেলেটাকে নামাজি বানিয়ে দিলেন। হতে পারে তার মায়ের কাছে তাহলে সেই ছেলেটা বেনামাজি হয়ে যেত, বেদিন হয়ে যেত, অশিক্ষিত মূর্খ হয়ে থেকে যেত, কিন্তু আপনার প্রতিপালনের কারণে সেই ছেলেটি একটা মানুষ জাত হইতে পারল। তো সবচেয়ে ভালো পরিবার সেই পরিবার যেই পরিবারে একটি ইয়েতিম রয়েছে, ইহসান ওয়েল, যার সাথে সদ্ব্যবহার করা হচ্ছে। অনেক সময় ইয়েতিম কিন্তু রাখছেন, ভাগিনা ভাগ্নি আছে হয়তো ইয়েতিম, ভাতিজা ভাতিজি হয়তো ইয়েতিম আছে, কিন্তু দুই নজরে দেখছেন। আপনার ছেলে মেয়েদের জন্য খাবার দাবার আর ফ্যাসিলিটি, শিক্ষা দীক্ষা আলাদা, আর ওই ভাতিজা ভাতিজি ইয়েতিম হয়ে গেছে, ভাগনা ভাগ্নি ইয়েতিম হয়েছে, তাদের জন্য আলাদা। হ্যাঁ, ওরা চাষি হয়ে থেকে যাক, হ্যাঁ ওরা অশিক্ষিত হয়ে থেকে যায়, কিন্তু আমার ছেলেমেয়েরাকে সুশিক্ষিত হইতে হবে, ডাক্তার হইতে হবে, ইঞ্জিনিয়ার হইতে হবে না। আল্লাহ নিয়ত দেখছেন, সুতরাং সেখানে কিন্তু কঠিন অবস্থা হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলছেন, ওয়াসারু বাইতিন ফিল মুসলিম, মুসলিম সমাজের খারাপ পরিবার হচ্ছে বাইতুন ফিহি ইয়াতীমুন ইউসাউ ইলাইহি, বাড়িতে এতিম তো আছে, ভাগনা ভাগ্নি ভাতিজা ভাতিজি নিকটাত্মীয়গুলিকে রাখে বেশি, কিন্তু তার সাথে দুর্ব্যবহার করা হচ্ছে, জুলুম অত্যাচার করা হচ্ছে, অন্যায় করা হচ্ছে, খারাপ আচরণ করা হচ্ছে। 20 নম্বর এবং সর্বশেষ পয়েন্ট জান্নাত লাভের উপায়, সেটা হচ্ছে এই অন্তরটাকে পরিষ্কার রাখা। কোনো মুসলিম সম্পর্কে যেন কোনো খারাপ ধারণা, অথচ খারাপ নয়, এমনি এমনি শুধু নেগেটিভ চিন্তা, হিংসা, বিদ্বেষ, শত্রুতা আর সংকীর্ণ চিন্তা চেতনা, অন্তর সংকুচিত, মন ছোট, মেনে নিতেই পারেন না, কেউ বড় হইলেও মেনে নিতে পারেন না, আর এক কথাই সামান্য কথাতে উত্তেজিত হয়ে যান, সামান্য কথাতে মানুষের সাথে সম্পর্ক খারাপ করে নেন, আর মন খুবই একবারে সংকীর্ণ, এমনটা যেন না হয়। অন্তর যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। আর অন্তর যদি হিংসা ভরা থাকে, অহংকার ভরা থাকে, অন্তরের যেসব রোগগুলি রয়েছে, অন্তরের মেলা রোগ রয়েছে। আমার ইনশাআল্লাহ ইচ্ছা আছে, কারণ এইসব আলোচনাগুলি বিষয়ভিত্তিক কেউ সাধারণত করেন না। অন্তরের রোগ, আমরাজুল কুলুব, হ্যাঁ, হৃদয়ের অনেক রোগ আছে। শরীরের রোগ সম্পর্কে ডাক্তাররা মেলা আলোচনা করেছে, কিন্তু আলেম আলেমারা অন্তরের রোগ নিয়ে আমাদের বাংলা ভাষাতে সাধারণত আলোচনা খুব কম হচ্ছে। এই আলোচনাগুলি প্রয়োজন রয়েছে আমাদের, বিশেষ করে যারা নিয়মিত ভাইরা আসছেন তারা ইনশাআল্লাহ স্মরণ করিয়ে দেবেন, তাহলে এই বিষয়গুলি আমরা ধারাবাহিক আমরা আলোচনার চেষ্টা করবো। রব্বুল আলম যেন তৌফিক দান করেন। অন্তরকে পরিষ্কার রাখবেন। আল্লাহ রাব্বুল কোরআন কারীম বলছে, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, সেই হাসর মাঠে ছেলে মেয়েও কাজে আসবে না, আর তোমার অঢেল ধন সম্পদও কাজে, কিছুই কাজে আসবে না। জনবল দুনিয়াতে কাজ আছে, লাঠি, গ্রামের অঞ্চলে বলে কি জনবলকে, আরে অমুক লাঠিয়াল বাহিনী রে, লাঠি আছে, তাই না? আর কারো পয়সা আছে রে, কারো পয়সার দাপট, কারো লাঠির দাপট চলছে পয়সা না থাকলে, হ্যাঁ, মোস্তানদের। এগুলো কাজে আসবে না। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, তবে আল্লাহর কাছে যারা আসতে পারবে এমন কলব নিয়ে, হৃদয় নিয়ে, সালিম, সুস্থ, যাতে কোনো রোগ নেই, হিংসা নেই, শত্রুতা নেই, অহংকার নেই, বিদ্বেষ নেই, সংকীর্ণতা নেই, এক কথায় কলহ নেই, কিচ্ছু নেই, অন্তর পরিষ্কার। আল্লাহ যেন তৌফিক দান করেন। এই মর্মে লম্বা হাদিস হয়েছে মুসনাদ আহমদের 12,697 নম্বর হাদিস। হাদিসটিকে মুসনাদ আহমদের যারা গবেষক তারা হাদিসটিকে সহি বলেছেন, আর কেউ হাদিসটাতে দুর্বলতার কথা বলেছে, কিন্তু এই হাদিসটি খুব প্রসিদ্ধ হাদিস, এর উপরে আলোচনা করেছি। একবার রাসূলুল্লাহ বসেছিলেন, সাহাবীরা বসে আছেন, হঠাৎ করে বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াত্তালিউল আন আলাইকুম রাজুলুম মিন আহলিল জান্নাহ, এক্ষুনি তোমাদের সামনে একজন জান্নাতি লোক আসবে, এক্ষুনি তোমাদের সামনে একজন লোক জান্নাতি আসবে। ফাতালা রাজুল আনসার, একজন আনসারি আসলো, যে আনসারির চুলগুলি বিক্ষিপ্ত হয়ে রয়েছে, আর সে উজু করে এসছে, উজুর পানি তার দাড়ি দিয়ে ফোঁটা ফোঁটা পড়তে আছে। এমন নয় যে কোনো একবার এইরকম একবারে খুব, হ্যাঁ, উন্নত মানের লোক বা কিছু,
ওখানে আল্লাহ কানা আলী বিয়াদিহি শেমাল, বাম হাতে স্যান্ডেল নিয়ে আছে, জুতা নিয়ে আছে, সাধারণ মানুষ একবারে। ওই দিন তো গেল। দ্বিতীয় দিন আবার বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এক্ষুনি তোমাদের সামনে একজন জান্নাতি আসবে, ওই লোকই আবার এসে হাজির। তৃতীয় দিন আবার বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এক্ষুনি তোমাদের সামনে একজন জান্নাতি আসবে, সেই লোকই আবার এসে হাজির। 3 দিন এমনটা হইল। 3 দিন এইরকম কথা শুনে আব্দুল্লাহ বিন আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, খুব পরহেজগার সাহাবী ছিলেন, খুব কঠোর পরিশ্রম করে ইবাদতবন্দি করতেন, সারা রাত জাগতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করলেন তাকে। তো তিনি বললেন যে না, এর জানবো রহস্যটা কি, একে জান্নাতি 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 বলছেন, জীবন্ত জান্নাতি আমাদের সামনে কি করে হইল সেই লোক। তো বলছেন যে তার কাছে গিয়ে আমি একটা মিছামিছি বাহানা করলাম, বললাম এমনি লাহাই তো আবি, আজকে আমার বাপের সাথে একটু ঝগড়া হয়ে গেছে, কথা কাটাকাটি হয়ে গেছে, আর ফাকসাম তো আমি কসম করে নিয়েছি রাগ করে, আন্নি লাদখুল আলাইহি সালাত, 3 দিন আমি রাগ ঠান্ডা করব, বাপের বাড়ি যাব না। তো থাকবো কোথায় ভাই, তোমার বাড়িতে একটু থাকতে দাও, তোমার বাড়িতে আমাকে থাকতে দাও। তো যদি তুমি আমাকে থাকতে দাও আজকে তো ভালো হয়, রাতটা তোমার বাড়ি কাটাবো। ঠিক আছে আসো, বলছেন বর্ণনাকারী। তারপরে সারা রাত গেল, সারা রাতে কোনো তাহাজ্জুদ পড়লো না। ব্যাস যখনই একটু জাগছে তখন একটু জিকির আজকার করছে, জিকির আজকার করছে। হয়তো ব্যাচেলার ছিল, অবিবাহিত ছিল, অথবা স্ত্রী ছিল না, অথবা মেহমানের সাথে শুয়ে আছে। যে যখন একটু জেগে যাচ্ছে, ঘুম ভাঙছে, তখন জিকির আজকার করছে, কিন্তু সারা রাত ফজর পর্যন্ত কোনো তাহাজ্জুদ পড়লো না। হাত্তা কামালে সলাতিল, ফজরের আজান হইল, তখন ফজর পড়ার জন্য জাগলো। তো এইভাবে যখন দেখলো তখন জিজ্ঞাসা করছে তাকে যে দেখো 3 দিন কেটে গেল, 3 দিন এভাবে কেটে গেল। আর তারপরে চিন্তা করলাম যে আমি তো এর চেয়ে তো অনেক বেশি আমল করি। আব্দুল বিন আমর বলছেন আমি তো এর চেয়ে তো অনেক বেশি আমল করি, সারা রাত তাহাজ্জুদ পড়ি, আমি কমই ঘুমাই রাত্রে, তারপরে আমাকে জান্নাতি বললেন না রাসূল, এই লোকটাকে জান্নাতি বললেন, অথচ তাহাজ্জুদ গুজারও না, ব্যাপারটা কি? তো ভাবলাম যে না না, এর চাইতে আমি অনেক ভালো মনে হয়। তবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জান্নাতি বলেছেন, এই জন্য জিজ্ঞেস করলেন তাকে, দেখো ব্যাপারটা হচ্ছে আমার বাবার সাথে কিছুই হয়নি, কিন্তু ঝগড়া হয়নি, কিছু হয়নি, আর কোনো মনোমালিন্য হয়নি। 3 দিন পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শুনলাম, ইত্তালিউ আলাইকুমুল রাজুলুম মিন আহলিল জান্নাহ, এক্ষুনি তোমাদের সামনে জান্নাতি আসবে, এক্ষুনি তোমাদের সামনে জান্নাতি একজন আসবে, এক্ষুনি তোমাদের সামনে জান্নাতি আসবে। এই শুনলাম আর অবাক হলাম যে ব্যাপারটা কি, তুমি 3 দিনই তুমি এসে হাজির হইলে। তো যাই হোক, দেখতে চাইলাম যে তুমি কোন আমলগুলি করো আর সেগুলি অনুসরণ করবে, এই জন্য তোমার বাড়িতে আমি এই 3টা দিন আশ্রয় নিয়েছিলাম। তখন তিনি বললেন, ওই লোক, তোমার আমলটা কি একটু বলো। আব্দুল্লাহ বিন আমর বলছেন যে তোমার আমল কি, কি আমল, কিছু তো আমল দেখতে পেলাম না। কাল আম্মা হওয়া ইল্লা মা রায়, তা যা দেখলে বাসি, এই ফরজ নামাজটা পড়ি আমি মসজিদে গিয়ে, আর বাস আমি তাহাজ্জুদ অত পড়তে পারি না। বলছেন তবে একটি কাজ করি, গায়রা আন্নি লা আজাদু ফি নাফসি লি আহাদি মিনাল মুসলিমিনা গিশশান ওয়ালা হাসাদান, আমি কোনো মুসলিমের সাথে ধোঁকাবাজি করি না, প্রতারণা করি না, ওয়ালা হাসাদান, কোনো হিংসা করি না, বিদ্বেষ রাখি না, আলা খাইরিন, যদি আল্লাহ ওকে কিছু বেশি দিয়ে দিয়েছে আমাকে দেয়নি, আতাহুল্লাহ ইয়াও। কাল আব্দুল্লাহ বিন আমর বললেন, হাযিহি আল্লাতী বালাগাত বিকা, এইটাই তোমাকে কিন্তু এই উচ্চ মর্যাদায় পৌঁছিয়েছে, যে তোমার অন্তরটা সাফ, কোনো হিংসা নেই, বিদ্বেষ নেই, কোনো প্রতারণা ভাঁওতাবাজি নেই। ওয়াহি আল্লাতী লা নতিক, আমরা এটাই হয়তো করতে পারছি না, অনেকেই হয়তো এটা করতে পারছি না। মুসনাদ আহমদের হাদিস। এখানে আজকের আলোচনা শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের নেক আমলে তৌফিক দান করেন, জান্নাতি হিসাবে কবুল করেন, জাহান্নামের আযাব থেকে রক্ষা করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আমাদের মধ্যে যারা বিপদগ্রস্ত অথবা যাদের কাজ নেই, প্রবাসী কর্মহীন, আল্লাহ তাদের ভালো রোজগার ব্যবস্থা করে দেন, বিপদ আপদ দূর করে দেন, বালা মুসিবত দূর করে দেন, অসুস্থ ব্যক্তিদেরকে শেফা দান করেন। আল্লাহুম্মা শফি মারদানা মারদাল মুসলিমিন, আল্লাহুম্মা শফি মারদানা মারদাল মুসলিমিন, আল্লাহুম্মা শফি মারদানা মারদাল মুসলিমিন, আল্লাহুম্মা শফি মারদানা ওয়া আফি মুবতালানা, আল্লাহুম্মা শফি মারদানা ওয়া আফি মুবতালানা। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين.